আজকের এই মন্দভাগ দিঘির পাড় কবরস্থানের সাহিত্য সহ দুনিয়ার সকল মুর্দেগানের নাজাতের উদ্দেশ্যে আজকের এই ২৬তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা গোলাম খবির সাইদি দামাত বারাকাতুহুল আলিয়া, অত্র এলাকায় যাদের সুনাম সুখ্যাতি এবং দ্বীনের দাওয়াতের ঝান্ডা যারা এই এলাকায় যুগ যুগ ধরে বহমান রেখেছেন, তিনি এবং তার পরিবারের যারা কবরস্থ হয়েছেন, আমাদের প্রিয় ব্যক্তিত্বদের মধ্যে আল্লাহ সকলকে ক্ষমা করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, শীতের অনেকগুলি আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত তোমরা শীতকালকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ বলেন। গনিমত কিভাবে অর্জিত হয়? যুদ্ধ করার পরে হাজারো প্রাণ চলে যায়, যে কয়টা প্রাণ বেঁচে থাকে জিতার পরে যে সম্পদ, ওই সম্পদ মুজাহিদদের মধ্যে যেটা ভাগ করা হয় ওইটার নাম গনিমত। আল্লাহ নবী বলছেন শীতকে গনিমত মনে করো। কেন? শীতের রাত দীর্ঘ হয়, তাহাজ্জুদ পড়া তোমার জন্য সহজ হয়। যে শীত হচ্ছে আপনার আমার জন্য তাহলে গনিমত। রাত দীর্ঘ, ইবাদতে সহজ, ঘুম পর্যাপ্ত হয়ে যায়। দিন ছোট, সিয়াম পালন করবে বান্দা, বুঝেই না কখন যে দিন পার হয়ে যায়। সাথে সাথে শীতের অন্যতম একটা আমল হচ্ছে আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন, যেই আল্লাহ আপনাকে এইরকম শীতের মধ্যেও আপনার শরীরে উত্তাপের ব্যবস্থা করলেন। আপনি একটু কাপড় পরে আপনি শীতের আয়োজনে আপনার নিজেকে শীত থেকে মুক্ত করতে পারতেছেন। যেই আল্লাহ আপনাকে এই সামর্থ্য দিলেন, গরম করার তৌফিক দিলেন, ওই আল্লাহর জন্য শীতের দিনে কৃতজ্ঞ হওয়াটাও একটা আমল। সুবহানাল্লাহ। আমরা অধিকাংশই কৃতজ্ঞ হই না। এই জন্য সুযোগ থাকলে অন্য কাউকে একটু গরম করে দেওয়া শীতকালের অন্যতম শ্রেষ্ঠ আমল। আপনার শত কাপড় আছে, আপনার অল্প একটুখানি যদি সেখান থেকে একটা চাদর, একটা কম্বল, একটা সোয়েটার, একটা মোজা, একটা মাফলার আপনি যদি কাউকে কিনে দিতে পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অত্যন্ত পছন্দনীয় একটা আমল হবে। এই হিসাবে প্রিয় ভাইয়েরা, এই শীত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমাদের প্রত্যেকেই এই শীতে আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে কিছু না কিছু আমাদের একটু আল্লাহর জন্য করার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা একটা হক আদায় করছি, সেটা কি? যে কোরআনের কথা শোনার জন্য শত বাধা উপেক্ষা করেও আমরা কোরআনের ময়দানে হাজির হয়েছি। আজকের এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা কোরআনের জন্য সময় দিচ্ছে, নিয়ত যদি বিশুদ্ধ হয়, জাহান্নামের আগুন এটা ঠান্ডা করে দিতে পারে ইনশাআল্লাহ। এই এলাকায় কি কয়টাই লোক? কয়টাই লোক? এই কয়টাই কেবল সুস্থ মানুষ? না ভাইরা, কিন্তু সব মানুষের তৌফিক আল্লাহর কোরআন শোনার জন্য আসার হয় না। শয়তান শুধু অজুহাত খোঁজায়, ঠিক কিনা? ও খালি অজুহাত খুঁজাইছে। আজকে যদি আপনাদেরকে বলতো রাত 10টা 15 থেকে 11টা 15 পর্যন্ত যদি আপনারা ওই যে আপনাদের পুরা চক, যেই মাঠ যেটা 200-300 বিঘার মধ্যে এদিক ওদিক কিচ্ছু দেখা যায় না, ওইটার মধ্যে একটা ছোট্ট বট গাছ আছে, ওই বট গাছের তলায় যদি আপনি 1 ঘন্টা শুধু মাফলার আর একটা চাদর পরে দাঁড়ায় থাকতে পারেন, 500 টাকা দেওয়া হবে। এলাকায় আর কোনো লোক মনে হয় বাকি থাকতো না যেইটা ওই জায়গায় খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? আমি উদাহরণ দিচ্ছি না, আমি শুধু এইটুকু বলছি বোঝানোর জন্য যে কোরআন এইরকম নয় যে মানে সকলের নসিবে এটা হয়ে যাবে, এটা সম্ভব নয়, ঠিক কিনা? তবে আমি আপনাদের কাছে একটা ছোট্ট আশার বাণী দিয়ে অল্প একটু আলোচনা করব। সেটা অনেক আগে আমি একবার হজে ছিলাম। হজে যাওয়ার পরে আমার বাড়ি তো গাবতলীর হাটের পাশে, তো গাবতলীর হাটে একটা গরু উঠছিল। এই গরুর দাম বলে 20 লাখ টাকা। এখন 20 লাখ টাকার গরু তো আমার কেনার সুযোগ নাই, টাকা নাই এতগুলা। কিন্তু
চিন্তা করছিলাম দেশে থাকলে অন্তত গরুটা দেখতাম, কারণ আমার বাড়ির থেকে গাবতলী যেতে মাত্র 5 টাকা লাগে লোকাল বাসে। এই গরু নাকি 15 লক্ষ টাকার মতো দিয়ে বিক্রি হয়েছে। যেই বেটা কিনছে এই বেটা আবার 50,000 টাকা দামের একটা ট্রাক ভাড়া করে গুলশানে নিয়ে গেছে। ওই গাবতলী হাটেই শেষ হাট কুরবানির আগে। ধরেন একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা নিয়ত করছে গতবার যে আমি এইবার একটা কুরবানি দিব। অনেক হিসাব করে টাকা জড়ো করার পরে ব্যাংক ট্যাঙ্কের থেকে টাকা বাইর করে জড়ো করে হিসাব করে দেখে ওর টাকা হয়েছে 10,500। 10,500 টাকা নিয়ে আসার পরে ছাগল যখন কিনতে গেছে যাইয়ে দেখে 10,500 টাকায় কোনো জেঁতা ছাগল হয় না। যেগুলাও হয় ওইগুলা দাঁত হয় তো হাড্ডি বের হওয়া। লোকজন ওই ছাগলের দিকে তাকালে কয় ভাই মরা ছাগল নিয়ে কি করবেন, কিন্তু বেচারি নিয়ত করছে কিনছে একটা, কিনে টিনে লজ্জায় কোমরের থেকে গামছা খুলে ছাগলের উপরে দিয়ে বাড়ি নিয়ে গেছে, যাতে মানুষজন টিটকারি করতে না পারে যে মরা ছাগল করতে নিয়ে আসলি বাবা। কুরবানির দিন কুরবানি হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন, 20 লক্ষ টাকা দামের দাম চাওয়া গরু 15 লক্ষ টাকায় কিনে 50,000 টাকা দিয়ে নিয়ে গেছে গাড়ি ভাড়া। আর একটা ছাগলের দামই 10,500। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছে, আমার ফেরেশতা যেটা 15 লক্ষ টাকা দামের গরু এইটার কাছে আগে চলে যাও, এইটা আগে কবুল করো। তাই তো? ভালো করে বোঝেন, আল্লাহ কোরআনে বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ গোশতও দেখে না, রক্তও দেখে না, আল্লাহ দেখে কোন ব্যক্তি অন্তর নিয়ে আসছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে 11,000 10,000-এর ছাগল ওইটাও আল্লাহ কবুল করতে পারে, আবার ওই যে 15 লক্ষ ওইটাও কবুল করতে পারে। কোনোটাই আল্লাহর কাছে অপছন্দনীয় নয় যদি অন্তর থেকে যায়, কেননা আল্লাহর রক্তেরও দরকার নাই, গোশতেরও দরকার নাই, ঠিক কি না? অতএব লোক যদি এই জায়গায় 1 লক্ষ হতো, আমি যে কথা বলে যেতাম এখানে মাইকালাও যদি থাকে আমি ওইটুক কথা বলেই যাব। লোক দেখে ওয়াজ করা আমার টার্গেট নয়, মন নিয়ে আসলে একজন লোকই যথেষ্ট, ঠিক কি না? রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? কি লাভ? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দারা লাভটা বুঝে নাও। কি লাভ? এই কোরআনের কাছে আসলে তোমার জন্য কি উপকার। আল্লাহ বলছেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম ওয়া যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন হে নবী আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনি যারা মুমিন আছে তাদেরকে আপনি স্মরণ করায় দেন। আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্নায যিকরা, নিশ্চয় জেনে রাখেন যে স্মরণ করানো হবে কোরআন দিয়া, তানফাউল মুমিনিন, ওইটা মুমিনদের জন্য কোনো না কোনোভাবে অবশ্যই 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 উপকারে আসবে। সুবহানাল্লাহ। মাথায় ধরুক বা না ধরুক, আপনার বিবেকে কুলাক বা না কুলাক, কিন্তু আল্লাহ বলছেন আপনি যদি কোরআন শোনার জন্য আসেন, হৃদয়কে উৎসর্গ করে দিয়ে বসেন, আমার আল্লাহ ওয়াদা করেছেন ওইটা আপনার জন্য উপকার দিবে, ওইটা আপনার জন্য বেনিফিট দিবে। অতএব আমরা যদি ঈমান নিয়ে বসি, রব্বুল আলামিন বলছেন তোমার উপকার এই কোরআন তোমাকে দিয়ে দিবে। আল্লাহ স্মরণ করাচ্ছেন এরপরে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানুষ আর জিনকে ইবাদতের নিয়ত ছাড়া কোনো কারণে সৃষ্টি করি নাই। আর দুনিয়ার মানুষ তুমি কি মনে করছো কোরআন শুনে কোরআনের কাছে সেই মাহফিলে এসে আল্লাহর বিরাট উপকার করে দিচ্ছ? কোরআন যদি শোনো তাহলে কোরআনের মর্যাদা বেড়ে যাবে তাই মনে করছো তুমি? তুমি যদি আল্লাহর প্রশংসা করে তাহলে আল্লাহর দাম বাড়বে, আর আল্লাহর প্রশংসা না করলে আল্লাহর দাম বাড়বে না। বিষয় কিরকম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার, সাবধান হয়ে যাও। আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। এই দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে রিজক চান না, আল্লাহ তোমাদের খাদ্যের মুখাপেক্ষী নয়। কেউ যদি আল্লাহর কালাম শোনে তাহলে আল্লাহর কালামের কোনো উপকার নাই, বরং যেই ব্যক্তি শোনে আর যেই ব্যক্তি কোরআনের পক্ষে আসে ওই ব্যক্তির জন্যই ওই কোরআনটা উপকারী। কেননা আল্লাহর রিজিকের দরকার নাই, আল্লাহর খাদ্যের দরকার নাই। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন ইন্নাল্লাহু ওয়া হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল
কওমিল মাতিন। রিজিক তো দেয় তোমার রব, অতএব তুমি যদি কোরআন শুনতে আসো, মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ যে বলেছিলেন মুমিনদের জন্য উপকার হবে, কমসে কম এইটুকু উপকার হবে যারা কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকবে, বিশুদ্ধ নিয়তে আমলের নিয়তে কোরআন শুনবে, আল্লাহ জীবনে তাদের রিজিকের টানাটানি রাখবেন না। মোবাইলটা বের করে চেক করে দেখবেন আপনার স্ক্রিন টাইম কতক্ষণ, আপনি বের করলে খুঁজে বের করতে পারবেন। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন এটা জানা উচিত আপনাদের। সেটিংসের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন আপনার সেটিংসের মধ্যে জেনারেল থেকে আপনি দেখতে পাবেন আপনার স্ক্রিন টাইম কতক্ষণ। আপনি চেক করলে দেখতে পাবেন আজকে আপনার ফোন কতক্ষণ ব্যবহার করেছিলেন, ওই ফোনে হোয়াটসঅ্যাপে কতক্ষণ ছিলেন, ইউটিউবে কতক্ষণ ছিলেন, ফেসবুকে কতক্ষণ ছিলেন। এই যুবক যারা অ্যান্ড্রয়েড আইফোন ব্যবহার করো, এইটা যে মোবাইলের মধ্যে দেখা যায় জানো তোমরা? এইটা তুমি জানো ভাই? চেক করে দেখার পরে মাঝে মাঝে আমি ঘাবড়ায় যাই, কিভাবে এতক্ষণ পার করলাম। সারাদিনে স্ক্রিন টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 39 মিনিট, আমার কখন মোবাইল নিয়ে থাকলাম, কখন এত সময় পার করে ফেললাম। আল্লাহ বলছেন বান্দা তোর স্ক্রিন টাইম এখানে যেরকম দেখায়, তোর আমল নামাতেও আল্লাহর কাছে একটা স্ক্রিন টাইম আছে। তোমার ফেরেশতা 2 জন আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করো সম্মানিত 2 জন ফেরেশতা লিখে রাখে। আমার আল্লাহ বলছেন তোমার সাথে কোরআনের সম্পর্ক কতটুকু ছিল, সারাদিন কতটুকু কোরআন পড়েছিলে, কোরআন শুনেছিলে, কোরআনের মোহাব্বতের সময় পার করেছিলে। এমন যুবক পাওয়া যায় 1 মাস পার হয়ে যায় কখনো কোরআনের মাসহাফটা ছুঁয়ে দেখে না। কিসের গরম, কিসের ফুটানি, তুমি কিসের স্ক্রিন টাইম নিয়ে আসো? তোমার ফেরেশতারা তো তোমার স্ক্রিন টাইম খুঁজেই পাইল না। আমার আল্লাহ বলছেন ওই বান্দাদের জন্য এটা একটা সুযোগ, তারা যদি এই জিকিরে আসে, অন্তত পক্ষে মোবাইল বিমুক্ত হয়ে, দুনিয়া বিমুক্ত হয়ে কিছু সময়ের জন্য এখানে বসে গেছে। আমি আল্লাহ বললাম ওয়াজাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। চ্যালেঞ্জ দিলাম আমি আল্লাহ, তোমার এই জিকির, তোমার এই স্মরণ কখনো তোমাকে লসে ফেলবে না, অবশ্যই অবশ্যই তোমার জন্য উপকার আনবে। একটা উপকার, কি উপকার? যেটা চোখে দেখা যায়। আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস করে দিয়েছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আপনি কি আপনার রিজিকের প্রশস্ততা নিতে চান? আপনি কি কখনো আপনি কারো দিকে রিজিকে মুখাপেক্ষী হবেন না? দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবেন কারো দুয়ারে আপনার খাদ্যের জন্য হাত পাইতে হবে না। এইটা যদি আপনার লাইফে ইনশিওর করতে চান, কোরআনের সাথে সম্পর্ক বাড়ান, প্রত্যেক দিন কোরআন পড়েন, কোরআনের মাহফিল শোনেন, কোরআনের আলোচনা শোনেন, নিয়ত বিশুদ্ধ করে বসেন, ইনশাআল্লাহ এই কোরআনের কারণে আপনার রিজিকের অভাব হবে না। কিন্তু খেয়াল করে দেখেন উল্টাটা, এখন রিজিক আছে কিন্তু শান্তি নাই, আছে না? খাবার কারো বাড়িতে চাইতে হয় না, কিন্তু ঘুমের ঠিকানা নাই, মন ভাল লাগে না। জিজ্ঞাসা করছে কেন ভাল লাগে না, বলছে তা যদি জানি আবার তোমাকে বলি নাকি সেটাও জানি না, কেন ভালো লাগে না তাও জানে না, আছে না? প্রিয় মুসলমান, একমাত্র কারণ ভালো করে জেনে রাখেন, যেই ব্যক্তিরা কোরআন থেকে দূরে সরে যাবে আর নবীর সুন্নাত থেকে দূরে সরে যাবে, আল্লাহ দুনিয়ার বুকে তার মনের মধ্যে এই অস্থিরতা তৈরি করে দিবেন। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রব্বুল আলামিনের কথা। ভয়ঙ্কর কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আমার রব বলছেন এদের উদাহরণ তো কুকুরের মতো। কার মতো? ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। কুত্তার পিঠে বোঝা চাপানো যায় না, কিন্তু আল্লাহ বলছেন যদি বোঝা চাপাও তাও সে হাঁপাবে, বোঝা না চাপাও এমনি ছেড়ে দিলেও কুকুরের তবিয়ত হচ্ছে হাঁপানো, সব সময় অস্থির আর অস্থির। কুকুর রাত্রে যদি শুয়েও থাকে তারপরে দেখবেন লেজ নড়ে, ঠিক কিনা?
অযথাই কান নড়ে, কোনো কারণ নাই, মুখ বের করে জিহ্বা দিয়ে দিয়ে সেই কুকুর নিঃশ্বাস নেয়। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর আয়াত আসার পরে ওই আয়াত থেকে নিজের মুখ ফিরায় নাই, আল্লাহ তার জিন্দেগিটা কুত্তার জিন্দেগির মতো বানাবেন। এই দুনিয়াতেও শান্তি হবে না, পরকালে যাওয়ার পরেও অস্থিরতা কমবে না। ঠিক কি না? মিল পাওয়া যায়? মিল পাওয়া যায় আমাদের লাইফের সাথে? মিল পাওয়া যায়। কারো জীবনে স্থিরতা নাই, কোরআন নাই, স্থিরতা নাই। নবীর সুন্নাত জানার পরেও যে মানবে না, আল্লাহ তার জীবনে শান্তি দিবে না। আল্লাহ রাব্বুল আমিন ইজ্জতের কসম করে বলছি, এটা আমার কথা নয়, এটা আল্লাহ সূরা আরাফের 175 নম্বর আয়াতে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। সূত্র মুখস্থ করে নেন। তাহলে শান্তি পেতে চান, কোরআনের কাছে এসে যান। শান্তি পেতে চান, রসুলের সুন্নতের পাবন্দ হয়ে যান। নবীর সুন্নত ইচ্ছা করে অ্যাভয়েড করো। আরে টাকনুর নিচে জামা পরলেই কি আর না পরলে কি, রাখতো দাড়ি রাখলেই কি না রাখতো, ফরজ নামাজ পড়লে হয়, সুন্নত সময় থাকলেও পড়ে না, ইচ্ছা মতো নিজের লাইফ স্টাইল চালায়, নবীর সুন্নত পছন্দ করে না। আপনার জীবনে কোনোদিন স্থিরতা আসবে না। শয়তান তার এজেন্ডাও হাতে দিয়ে দিছে। দেখবেন যে কোনো স্ক্রলিং এর কোনো শেষ নাই। স্ক্রলিংয়ের শেষ আছে? যদি জানা যেত রিলস টানার পরে শেষ, ফেসবুক স্ক্রলিং শেষ, এরপর ইউটিউবের স্ক্রলিং শেষ, তাহলে আমি বুঝতাম আজকে রাতে এই পর্যন্ত টাইমে শেষ করছি, আবার আগামীকালকে নতুন টানা যাবে। এ টানার কোনো শেষ নাই। এটাও একটা প্রমাণ যে আপনার জীবনকে অনবরত অস্থিরতার মধ্যে ঢুকায় দিছে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এটা ছোট্ট একটু ভূমিকা, অনেক দীর্ঘ কথা আমি বলবো না আজকে, কিন্তু এটা আপনাদের কাছে প্রাথমিক বার্তা দিলাম। তাহলে এটা নিজের জেহেনের মধ্যে ঢুকায় রাখবেন। রিজিকে যদি প্রশস্ততা চাই, লাইফে যদি শান্তি চাই, পরিবারে যদি আল্লাহর দেওয়া নিয়ামতে ভরপুর হতে চাই, দুইটা আমল, নবীর সুন্নাতের পাবন্দি আর আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ততা। রাজি আছেন আপনারা? তাহলে আজকে আমরা যারা আসলাম, আমরা কি লাভে আছি না লসে আছি? স্ক্রিন টাইম বাড়তেছে না? এখন আমরা স্ক্রিন টাইম আল্লাহর ফেরেশতারা উঠাচ্ছে আমাদের, যে আল্লাহ তোমার বান্দারা এখন স্ক্রিন টাইমে আসে, ওরা শত বাধা উপেক্ষা করে এখন কোরআন শোনার জন্য আল্লাহ ওদের লেপের নিচে থাকাটাই স্বাভাবিক ছিল, এই জায়গায় বসাটাই কঠিন ছিল আল্লাহ, তারপরেও এরা আসছে। রব্বুল আলামিন এদেরকে স্ক্রিন টাইমের মধ্যে রাখছে আমরা, এরা কোরআনের সাথে আছে, কোরআনের সাথে আছে, ইনশাআল্লাহ এটা আমাদেরকে ফায়দা দিবে। ঠিক কি না? তাহলে আমরা কিছু কথা শুনতে রাজি আছি? মুরব্বীরা, আপনারা যে 10-12 জন আসছেন আপনাদেরকে ছুটি দিয়ে দিলাম বাবা, আপনারা মন না চাইলে চলে যাবেন। কিন্তু আমার যারা তরুণ আর যুবক যাদেরকে দেখতে পাচ্ছি, এদের যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে অল্প একটু কথা যা হবে আমার ইয়াংদের জন্য হবে। রাজি আছেন তো আপনারা? ইয়াংরা মুখের বান্ধনটা খুলো, কানেরটা না, মুখেরটা খালি, মুখে যদি কিছু থাকে সরায় ফেলো, কান ঢাকা থাক, সমস্যা নাই। হাত দুইটা উপর দিকে তোলো, টান করে তোলো, শক্ত করে 2 হাত তোলো, কোমরটা একটু নড়াচড়া দিয়ে একটু রিল্যাক্স হও, হাত শক্ত করো, শক্ত করো, পা বদল করো। এবার ডান পায়ে বসেছিলে বাম পায়ে পার হও, বাম পায়ে বসেছিলে কোল বদল, পা বদল করো তাড়াতাড়ি। পা বদল, হাত নামানো যাবে না, হাত উঁচু করে পা বদল করতে হবে। সেনাবাহিনীর ট্রেনিং এইটা, এরা মুজাহিদ না, এরা সব পা বদল হয়েছে সব। হাত সোজা করেন, হাত নামাতে বলি নাই তো ভাই। আমি একটু মাইকের কাছে আসলাম, এই মাইক দিয়ে ওয়াজ করলে আমার এই বছর শেষ। কয়েল জ্বলতেছে কোথায় জানি, কয়েলটা বন্ধ করেন, যদি জ্বলে থাকে গন্ধ পাচ্ছি নাকি। হাত তুলছেন সবাই শক্ত করে। আপনারা আমাদের সাথে না? ওই যে বাইরে যেগুলো আছে এগুলো ভিতরে ধাক্কায় পাঠান তো, পিছন থেকে ধাক্কা দেন, এগুলোর ভিতরে আছেন? যাওয়ার কোনো সুযোগ আছে নাকি আপনাদের? এদিকে আছেন, ভিতরে আছেন, সব ভিতরে আছে। হাত ছোট করে তোলেন, ভিতরে পাঠান তো, এগুলোর ভিতরে পাঠান। এগুলো তুলছেন সব? দেখে এবার গলাটা একটু পরিষ্কার করে নেন। হয় নাই? ভালো করে পরিষ্কার করেন। করছেন? হাত বুক বরাবর নেন, এই বরাবর। এবার একটা তাকবীর দিব আমরা, পারবেন না ইনশাআল্লাহ? যখন লিল্লাহে তাকবীর বলবো তখন সামনে দিকে কিল লাগাই দিবেন পিঠে, নাকি উপর দিকে, সামনে দিকে না। রেডি সব? হাত রেডি করেন সব, বলেন রেডি। দেখি আসমান জমিন কাঁপানো একটা তাকবীর। বাহিরের লোক যেন বোঝে, মনে করছে লোকই বোধাই নাই, আসলে যে ভিতরে আর নতুন লোক বেশি জায়গা দেওয়ার নাই এটা বোঝেই নাই ওরা। ঠিক কিনা? পারবেন একটা তাকবীর দিতে? লিল্লাহে তাকবীর। চাচার শরীর খারাপ? তাহলে ঠিক আছে,
চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। মোটামুটি শরীরের মধ্যে একটা শক্তি আসছে না ভাই? চলবে তো নাকি? চলবে? আপনারা আমার যারা শ্রোতা, আপনারা হচ্ছেন আজকের এই আমাদের সংসদের স্পিকার। কি আপনারা? স্পিকার। এখনো তো সংসদে কোনো বিরোধী দলই নাই, আবার বিরোধী দল করতে আসবে। এখন সংসদে একজন স্পিকার থাকে, সরকারি দল বিরোধী দল একজন একজন করে বক্তব্য দেয়, শুনছেন না আপনারা? দেয় মানে দিত 20 ইয়ার্স এগো। এই যখন বক্তব্য দেয়, সরকারি দলের চোখে লাগানো আছে উন্নয়নের চশমা। কি চশমা? আর বিরোধী দল যেটা এর লাগানো আছে অনুন্নয়নের চশমা, ঠিক না? সরকারি দল যাই করুক, বিরোধী দলের ওটা সহ্য হয় না, আছে না ভাই? এখন সরকারি একজন লোক উঠছে, ওঠার পরে এমপি সাহেব সরকারের উন্নয়ন 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 উন্নয়ন, সরকারে ইরি পাম্প, আমন পাম্প, সরষা পাম্প, সব পাম্প দিয়া তেলতলা করে দিয়ে নামে গেছে। ওনার টাইম শেষ। এখন এরপরে বিরোধী দলের যিনি এমপি উনি উঠছে, এখন স্পিকার বলছে মাননীয় সংসদ সদস্য আপনার সময় 5 মিনিট। 4 মিনিট যাওয়ার পরে আপনাকে লালবাতি জ্বলে উঠবে, 1 মিনিটে কথা শেষ করতে হবে। এখন বিরোধী দলের সংসদ সদস্য উঠছে, উঠে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বলার পরে এতক্ষণ যা উন্নয়ন চলছে কোনো উন্নয়নই নাই, সমালোচনার সমালোচনা, এমন সমালোচনা মনে হচ্ছে ফুটা করে ফেলতেছে সব। এখন এতগুলা লোক, ওদের স্পিকার, ওদের সহ্য তো হয় না, কিন্তু মাইক তো 4 মিনিট 5 মিনিট জন্য দেওয়া। এই লোক বলতে 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 5 মিনিট প্রায় শেষ, কিন্তু তাও থামে না। স্পিকার বলছে মাননীয় সংসদ সদস্য আপনার সময় শেষ, কথা সংক্ষেপ করুন। কে শুনে কার কথা? চোটপাট চোটপাট। 1-2 মিনিট পার হওয়ার পর দেখছে থামে না, স্পিকারের হাতের মধ্যে সুইচ আছে, আস্তে করে চাপ দিছে, মাইক বন্ধ। কিন্তু এই বেটা, যে বেটা বক্তব্য দিচ্ছে, এ তো আর জানে না মাইক বন্ধ, ও তখনও জজবায় আছে। খানিকক্ষণ পরে দেখে শব্দ হয় না। যখন শব্দ হয় না, তখন তো এমনি আস্তে করে বসে পড়ছে, ঠিক কিনা? আমি এইটা কোনো দল, কোনো পার্টিকে সমালোচনার জন্য বলি নাই, উদাহরণের জন্য বললাম। আজকের এই মঞ্চে আমি হচ্ছে আপনাদের এই জায়গায় আজকে সাধারণ একজন বক্তা, আর আপনারা হচ্ছেন স্পিকার। আপনারা যদি টাইম বাড়ান, আমার ওয়াজ চলবে, আর যদি বলেন টাইম শেষ, আমার ওয়াজ শেষ। আজকে আপনাদের হাতে সময় দিলাম, রাজি আছেন তো? আছেন তো বাবারা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। তবে শীতের রাত, অনেক দীর্ঘ সময় আমি কথা বলবো না, নির্ধারিত একটা প্রসঙ্গে আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত সময় কথা বলবো। প্রিয় ভাইয়েরা, আজকের বিষয়বস্তু হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে বান্দার মুআমালাতের ক্ষেত্রে সাধারণ একটা নিয়ম রেখেছেন। একজন আরেকজনের সাথে ওয়াদা করে এবং সেই ওয়াদা আদায় করে, আবার অনেক সময় বান্দা একজন আরেকজনের সাথে যে ওয়াদা করে, ওয়াদার খেলাফও করে, আছে না ভাই? অনেক সময় বাচ্চা কাচ্চার সাথেও পিতা মাতা ওয়াদা করে, করে না? আমি আমার বাচ্চা কাচ্চাকে প্রচুর পরিমাণে ঘুষ দেই, আপনারা দেন? যদি টানা 7 দিন একটা ক্লাসও মিস না করো, তাহলে তোমার জন্য 3টা চিপস বরাদ্দ হবে। এটা ঘুষ না ভাই? এরকম আপনারা করেন না? বাবা রেজাল্ট যদি ভালো করো, একটা সাইকেল কিনে দিব, বলেন না আপনারা ভাই? যদি তোমরা ঠিকঠাক মতো পড়ালেখা করো, তাহলে নতুন একটা সুন্দর জামা বানায় দিব, ফুলের গাছ কিনে দিব। এই যে প্রত্যেক দিন এই সকল ঘুষ দেওয়া লাগে বাচ্চা কাচ্চাকে, এইটা একটা ওয়াদা, আছে না ভাই? স্বামী স্ত্রীর মধ্যে অনেক ওয়াদা হয়। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার পরিবেশে ওয়াদা হয়, তোমাকে এইটা দিবনি, এই বছরটা একটু ভালো করে কামাই রোজগার হলে তোমার হাতের 2টা বালা গড়ায় দিব, বলেন এরকম ভাই? এই যে এইগুলা ওয়াদা মানুষের জীবনে আছে, কিন্তু এই ওয়াদার মধ্যে গ্যাপ হচ্ছে, মানুষ কখনো এই ওয়াদা রাখে, আবার কখনো এই ওয়াদা মিসও করে ফেলে। কিন্তু অভিনব বিষয় হচ্ছে, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই রব যার ব্যাপারে আমরা সাক্ষ্য দেই ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আমার রব প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, ওই আল্লাহ বলছেন আমি স্বয়ং আল্লাহ
আমার বান্দার সাথে 5টা ওয়াদা করলাম, এই ওয়াদা আমি আল্লাহ বান্দার সাথে করেছি, অতএব আমি রাখবই রাখবো। সুবহানাল্লাহ। ফিল করেন, ফিল ফ্রম ইয়োর হার্ট। আপনার আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন, উনি আপনার সাথে ওয়াদা করার কোনো রকম তার কোনো ধর্তব্যের মধ্যেই নেই। কিসের ওয়াদা? আল্লাহ। আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, যেমন ইচ্ছা তেমনি চালাবে। অক্সিজেনের মালিক যে, কথা শোনার সময় আছে কারো অন্যটা? কথা বুঝেন, সময় আছে অন্যটা? মানুষ 2 দিক দিয়ে খায়, একটা মুখ দিয়ে খায়। কোন দিক দিয়ে খায়? মুখের খাবারের জন্য বাজারে যান, কত ইন্তেজাম। আর একটা খাবার খায় নাক দিয়ে খায়। এই মাত্র মুখের থেকে 2 ইঞ্চি উপরে এই নাকের খাবারটা, এইটা কেনা আপনার তৌফিকে কুলাবে না। এই নাকের খাবারটা বন্ধ হয়ে গেলে মুখের খাবার আর 1 ওয়াক্তও পেটে ঢুকবে না, ঠিক কি না? এই জন্য যেইগুলা বন্ধু বান্ধব গাদ্দারি করবে, আল্লাহর কথা শুনতে চাবে না, ওদেরকে ধরে নিয়ে আসবেন। এই নামাজ পড়তে বললাম শুনবি না কেন? তুই যদি শুনতে না চাস তাহলে তোর সাথে আমার ছোট্ট একটু আলাপ আছে, এদিকে। কি আলাপ? পেছন থেকে যায় নাক ধরবেন, আর ডান হাত দিয়ে মুখ ধরবেন, বাম হাত দিয়ে নাক, ডান হাত দিয়ে মুখ ধরার পরে দেখবেন কয় সেকেন্ড পারে, দেখবেন মাত্র 1 মিনিটের আগেই ছটফট করতেছে। বলবে বেটা তুমি 1 মিনিটের মধ্যে টিকতে পারো না, তাহলে যেই আল্লাহর অক্সিজেন খাও ওই আল্লাহর কথা শোনো না কেন? ঠিক না? কিন্তু এখন কে কার নাক ধরবে ভাই? নাক ধরলে তো সকলেরটাই ধরা লাগবে, কেউই তো কথা শোনে না, ঠিক না? এক ছেলে প্রচন্ড খারাপ ছাত্র ছিল, খুবই খারাপ ছাত্র। ও বলতেছে এরপরে আমি সিদ্ধান্ত নিলাম যত ভালো ছাত্র আছে তাদের সাথে আমি মিশবো। তারপরে কি হলো? বলছে তারপরে কি হলো জানেন? যত ভালো ছাত্র ছিল সবগুলা খারাপ হয়ে গেল। আপনারা কি ভাবছিলেন? প্রচন্ড খারাপ ছাত্র ভালো ছাত্রদের সাথে মিশতে শুরু করলো, আস্তে করে সব ভালো হলো? জি না, ও এইসা খারাপের খারাপ, যতগুলা ভালো ছিল সব খারাপ হয়ে গেল। এখন নাকটা ধরবেন কার আপনি ভাই? সবগুলো তো একই কেসের আসামি, কে কারটা ধরবে? দুইজনেরটা ধরলে তেমনি ছেড়ে দিবে, ঠিক কিনা? বিবেচনা করেন তাহলে। খাদ্য 2 দিক দিয়ে খায়, যে রহমান আপনাকে আমাকে দিলেন, ওই আল্লাহ বলছেন আমি তোমার সাথে ওয়াদা করার জন্য প্রয়োজন মনে করি না, কিন্তু আমি আল্লাহ নিজের দায়িত্বের প্রতি নিয়ে তোমার প্রতি এই ওয়াদা করেছি, যদিও তোমার সাথে আমার একটা কেনা বেচা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন তোমাদেরকে রব্বুল আমিন যে জান দিয়েছেন আর যে মাল দিয়েছেন, ওইটা আল্লাহ রব্বুল আমিন জান্নাতের বিনিময়ে তোমাদের থেকে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা যদি এই জানটা আর এই মালটা যদি আল্লাহর রাস্তায় প্রপার ওয়েতে খরচ করো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার থেকে যে জান্নাত দিয়ে কিনে নিলাম ওই জান্নাতটা তোমাকে দিয়ে দিব। আল্লাহ বলছেন দায়িত্ব কি হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান। আল্লাহর রাস্তায় তোমরা নিবেদিত প্রাণ হয়ে তোমরা আল্লাহর জন্য ফাইট করবে, আল্লাহর জন্য জিহাদ করবে, নিজেও মরবে অপরকেও মারবে। আল্লাহ বলছেন এইটা কেবল এই কিতাবের বিধান নয়, এইটা তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল। আল্লাহর ওয়াদা হক। যদি কেউ একবার এরকম প্রচেষ্টাকারী হয়, আল্লাহ বলছেন তার জান এবং তার মালের বিনিময়ে আমি রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার আলোকে আল্লাহ বান্দার সাথে 5টা ওয়াদা করেছেন। কয়টা? আমরা বেশি সময় নিব না, 5টা ওয়াদা শুনবো, এটার উপরে আমল করার সিদ্ধান্ত নিব আর বাড়িতে চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কোরআনুল কারীমের সামারি 5টা ওয়াদা, যেই ওয়াদা আল্লাহ বান্দার সাথে করেছেন। চলেন তাহলে আমরা আলোচনায় প্রবেশ করি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে ওয়াদা করছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করলাম। জান্নাতকে সৃষ্টি করার পরে আমি বান্দাদের সাথে ওয়াদা করলাম এই জান্নাতকে আমি তোমাদের জন্য দিয়ে দিব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তাহলে মনে রাখতে হবে আল্লাহ 1 নম্বর ওয়াদা বান্দার সাথে কি করেছেন? বলেন, জান্নাত। কি ওয়াদা? আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবা, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ যত মুমিন আছো, যত মুমিনাত আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে একটা ওয়াদা করলাম, আমি তোমাদের জন্য যারা ইমানদার মুমিন আর ইমানদার নারী তাদের জন্য আমি রব্বুল আলামিন একটা জান্নাতের ব্যবস্থা করে দিব। ওয়া মাসাকিনা তাইয়্যিবা, আর এর ভিতরে তোমরা এমন সুখ শান্তিতে পবিত্রতার জীবন যাপন করবে। আমি আল্লাহ বললাম এই জান্নাত যেইটার মধ্যে তুমি একবার ঢুকবে, খালিদিনা ফিহা, ওই জান্নাতে ঢোকার রাস্তা আছে, কিন্তু ঢুকলে আর আল্লাহ তোমাকে বের করবেন না। সুবহানাল্লাহ। দুনিয়ার যত আনন্দ একটু মাথা খাটায় দেখেন, সব আনন্দগুলো আপনার জন্য যা ছিল এগুলো সাময়িক আনন্দ, ঠিক কি না? এখানে অনেক ছেলেপেলে আছেন ধান্দাবাজি করে মাহফিলে আসছেন বলে খুব ভালো হয়ে গেছেন, এরকম নয়, কিন্তু এখানে আর্জেন্টিনার সাপোর্ট করছে, ব্রাজিলের সাপোর্ট করছে, আসে না? আসে না? ঢাকায় আমার বাড়ির উপরে দেখি খাওয়া দাওয়া হচ্ছে। কিসের খাওয়া দাওয়া? একজন বলছে ইন্ডিয়া যদি বিশ্বকাপে হারে তাহলে খাওয়াবে। বুঝছেন ঠেলা আপনি? তো সত্যি সত্যি নাকি হারে গেছে। এরপরে তো 16 কেজি গরুর গোস্ত দেশে বন্ধু বান্ধবে খাওয়াচ্ছে। হারাতে তার আনন্দ, আবার কারো জেতাতে আনন্দ, আছে কিনা? কিন্তু দুনিয়ার কোনো আনন্দ আপনি যদি খোঁজ খবর নিয়ে দেখেন স্থায়ী হয় না, আপনার আনন্দটা ক্ষণস্থায়ী। আপনার এলাকার থেকে এক ছেলে ঢাকায় থাকে, ওকে ফোন দিছে, দোস্ত বিপিএল নাকি শুরু হবে, আমি খেলাটা দেখতে চাই, অতএব তুমি আমার জন্য টিকিট ম্যানেজ করো। দোস্ত এত চাহিদা, টিকিট অ্যাভেলেবেল নাই। বলে তুই ঢাকায় থেকে কসু করিস, খুব বলে পাওয়ার, কত বড় মরদ বাপের বেটা, একটা টিকিট ম্যানেজ করে দেখা। আর পেস্টিজে লেগে গেছে, খানিক করে ফোন দিয়ে বলছে দোস্ত টিকিট আছে কিন্তু 500 টাকারটা 1000 বলে কিনে ফেলা। আব্বা যখন বাড়িতে থাকবে না, আদা মন ধান সাইজ করলেই হয়ে যাবে। 1000 টাকায় টিকিট কিনা হয়ে গেছে। ওই ছেলে খেলার দিন সকাল 10টার সময় যে মাঠের সামনে হাজির, ম্যাচ শুরু হবে 2টায়, সকাল 10টার থেকে লাইন দিয়ে ভিতরে ঢুকছে। ঢোকার পরে খেলা টালা দেখছে, 4 ছক্কা হই হই আনন্দ করে তার পাগল অবস্থা। এরপরে সে জয় যেই দলকে সাপোর্ট করছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কুমিল্লা জিতে গেছে, তার আনন্দের কোনো শেষ নাই। খেলা টেলা সব শেষ, পুরস্কার বিতরণী শেষ। এখন আস্তে আস্তে মাইকে ঘোষণা দিচ্ছে যারা ভিতরে আছেন বের হয়ে যান। ওই বেটা বলছে বের হব মানে? আমার দেশের খেলা, আমার কুমিল্লার খেলা, আজকে দেখছি আমি রাত্রিবেলা বার্গার টার্গার খাইয়ে ভিতরেই থাকবো, আগামীকাল আরেকটা খেলা দেখে বাইর হব। হবে ভাই? বেশি বেকায়দা করলে পুলিশ কিন্তু আছে তেলতলা করে পিছন দিকে পিটায়া ভিতর থেকে বের করে দিবে, ঠিক কিনা? আপনার দল, আপনার টাকা, আপনার টিকিট আছে, আপনার দেশ, আপনি অবৈধও নয়, কিন্তু আপনার সীমিত আনন্দ শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে সেই জায়গায় থাকতে দেয় না, বের করে দেয়, ঠিক কিনা? পুরা লাইফ যদি আপনি মিলায় দেখেন সব জায়গায় তাই আছে। এই মুরব্বী 10 বছর আগে গল্প দিছে, এই যুবকেরা আজকে গরম মারতেছিস, তোর বয়সে থাকতে আমি 5টা মুরগি সাবার করে দিছি, ঠিক কিনা? যদি এগুলো বাড়াবাড়ি গল্প মুরব্বীর একটু বাড়ায় বাড়ায় বলে, কারণ ওই কাল তো কেউ দেখে নাই, ঠিক না? এই জন্য ভাব মারতে কোনো সমস্যা নাই। ওই জন্য অনেক মুরব্বী আছে মসজিদে যাওয়ার পর বাচ্চা কাচ্চারে খুব ঝাড়ি মারি মারে, একটু ডিস্টার্ব করলেই গালিগালাজ করে, আছে না? একটু কথা বলে ফেলছে, উনি আত্তাহিয়াতুর হালতে আছে আর মনে মনে ভাবতেছে খালি নামাজটা শেষ হোক, আত্তাহিয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, কার বেটা যে এরকম করলো, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, খালি নামাজটা শেষ হোক, নামাজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালাম, তুই খারাপ, তোর বাপ খারাপ, ঠিক কিনা? আমি ওইগুলা মুরব্বীর জন্য বলতে চাই, এত ভাব নিয়েন না বাবা। 5-6 বছরের বাচ্চা, ও তো বোঝে না, মসজিদে আসতে শুরু করছে, এইভাবে যদি খেদায় দেন তাহলে ও তো আর নামাজি হবে না। আর তারে আদর করে যদি বুঝায় দেন, 1 দিন 2 দিন 3 দিন ও নামাজি হয়ে যাবে। আর যদি বেশি গরম মারেন, আল্লাহর কাছে কিন্তু হিসাব বরাবর করে নিব। জান্নাতে যাওয়ার পরে বলবো, আল্লাহ যেই মুরব্বী আমারে ছোটবেলায় 5 বছর বয়সে ঝাড়ি মারছিল, উনার 5 বছর বয়সে কি করতেছিল আসরের সময়, ভিডিও অন করো। ভিডিও অন করার পরে দেখা যাবে এত বড় টায়ার নিয়ে মধ্যে এরকম একটা 2 নলা বাঁশ দিয়ে উনি টায়ার চালায় বেড়াচ্ছে, নামাজে আসে নাই, আসে না? অত বেশি গরম করেন না, সকলেরই সমস্যা আছে, ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা, এইগুলা বলার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের যে যৌবন, প্রত্যেকের যে আনন্দ, ওই আনন্দ কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। মানুষ, আমি রব্বুল আমিন বললাম তোমার সাথে ওয়াদা, তোমার রব যেই জান্নাতের করছে ওই জান্নাতে একবার ঢুকবে আর ওই জান্নাত থেকে তোমাকে বের করা হবে না। আল্লাহ রব্বুল আমিন বলছেন এটা তোমার জন্য উত্তম আবাসস্থল। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন বান্দা ভুল বুঝিস না, ভুল বুঝিস না, জান্নাতে যাওয়াই একমাত্র তোর ডেস্টিনেশন নয়। জান্নাতের এত নিয়ামত জিলা, এইগুলাও তোর জন্য সবচেয়ে বড় নিয়ামত নয়। আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় নিয়ামত তোমার কি হবে জানো নাকি? আল্লাহ বলছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। বান্দা যখন জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সন্তুষ্টিটাই হবে বান্দার সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করছেন, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ নবী বলছেন বান্দারা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতে রব্বুল আলামিন এক সময় আসবেন, আসার পরে বান্দাদের কাছে জিজ্ঞাসা করবেন, দেখতে পাবে না বান্দাকে, আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দাদেরকে, ইয়া হালাল জান্নাহ। জান্নাতীরা লাফ দিয়ে উঠে বলবে লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়রু বিয়াদাইক। এই রব, আমরা জান্নাতের মধ্যে হাজির আছি, সব কিছু আপনার হাতে, সব কল্যাণ তো আপনার হাতে। আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, তোমরা কি জান্নাতের মধ্যে খুশি আছো নাকি? জান্নাতীরা অবাক হয়ে যাবে, আরে আমার আল্লাহ কথা জিজ্ঞাসা করলেন, খুশি আছি মানে নিশ্চয় আমার রবকে আবার রাগ করলো নাকি? জান্নাতীরা লাফ দিয়ে উঠে বলবে ওয়া মা লাকানা নারদা ইয়া রাব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। আমরা কেমনে অরাজি হই আল্লাহ, আমাদেরকে যা দিয়েছো এরকম তো কাউকে দেও না। আমার আল্লাহ বলবেন ও জান্নাতীরা হাল আযীদুকুম, আমি কি তোমাদের জান্নাতের নিয়ামতটা একটু বাড়াবো নাকি? বান্দার মাথায় কাজ করবে না, মুখ বন্ধ হয়ে যাবে। আমার নবী বলছেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি। ও জান্নাতীরা শোনো শোনো, আজকের থেকে সবচেয়ে বড় নিয়ামত তোমাদেরকে দিয়ে দিলাম, আমি আর কখনো আমার বান্দাদের উপরে রাগ করব না। আমি আমার বান্দাদের জন্য চির সন্তুষ্ট হয়ে গেলাম। আমার নবী বলছেন এই কথা বলার সাথে সাথে রব্বুল আমিন তার চেহারার উপরে সব আবরণ সরিয়ে দিবেন। জান্নাতের মধ্যে ইমানদার বান্দাদের সাথে রব্বুল আলামিনের দিদার হয়ে যাবে। আমার রব্বুল আমিন বলছেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই দুনিয়ার মানুষ, ওই সন্তুষ্টি একবার যদি তুমি পেয়ে যাও, ওইটাই তোমার জন্য রব্বুল আমিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় গিফট হবে ওইটাই। অতএব 1 নম্বর ওয়াদা জান্নাত। আর এই ওয়াদার জন্য আপনাকে যেই সার্টিফিকেট অর্জন করতে হবে ওইটা হচ্ছে পরিপূর্ণ মুমিন হতে হবে, ঠিক কি না? ধানাই পানাই ইমান থাকলে চলবে? মানে বিপদে পড়লে উমুক বাবা তুমুক বাবা, আর যখন কোনো বিপদ নাই তখন আল্লাহ। বিষয়টা কি এরকম না? কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে ঈমান, ওই ঈমানের মধ্যে কোনো গাফলতি আনা যাবে? ভালো করতে পারে কে? মন্দ করতে পারে কে? তবে একটু ক্ষমতা আল্লাহ দিছে পীর বাবাকে, উনার কাছে যাই বললে উনি আল্লাহকে বললে আল্লাহ ভালো করে বা মন্দ করে। তাই এই ঈমান যদি থাকে, আপনার ঈমান হয় নাই, ঠিক কি না? এটা আবু জাহেলের ঈমান। অতএব প্রিয় ভাইয়েরা, ঈমান বিশুদ্ধ করতে হবে। আল্লাহ বলছেন এই ঈমান বিশুদ্ধ করবে যে জান্নাত তার সাথে, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়াদাল্লাহু হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর থেকে সত্য কথা আর কে বলতে পারে? আল্লাহ বলছেন যে এই বেটা ঈমান আনার পরে কেবল নেক আমল করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের গ্যারান্টার হলাম। সুবহানাল্লাহ। ভুল থাকবে ভাই,
মানুষ মাত্রই ভুল হবে, ঠিক কি না? ইনসান শব্দ এসেছেই উনাসুন থেকে অথবা নিসিয়ান থেকে। উনাস মানে আল্লাহর ভালোবাসায় ভরা, আর নিসিয়ান মানে ভুলওয়ালা। ভুলও হবে, আল্লাহর ভালোবাসাও পাবে, কিন্তু অপরাধটা ইমানহীন হয়ে যাওয়া যাবে না। এমন কথা বলছেন যে আপনার তলা ফুটা হয়ে গেছে, তলা ফুটা করা যাবে না। এইটুকু টিকায় ইমান বিশুদ্ধ রেখে আমলে সলে করলে আল্লাহ বলছেন আমার বান্দাকে ক্ষমা করে আমি আল্লাহ জান্নাত দেব, এটা গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। একজনের কাছে একটা পাত্র আছে, ওই পাত্রটা হীরার পাত্র, এত বড়। কত বড়? কত বড়? কত বড়? হুজুর যা বলবে তার সাথে হো বলা লাগবে, তাই না? এত বড় হীরার পাত্র হয় আন্দাজ? এইটুক হীরার দাম কোটি কোটি টাকায়, এত বড় পাত্র হুজুর। আচ্ছা ধরলাম ভাই, ধরি এক্স ধরি ক, এরকম ধরলাম এত বড় পাত্র, কত দাম? 1000 কোটি টাকা, ঠিক আছে তো? আরেকটা পাত্র এত বড় সোনার পাত্র, ইটস অ্যাভেলেবেল, কত দাম? ধরলাম 1 কোটি টাকা, ধরছেন তো? আরেকটা পাত্র এত বড় রূপার পাত্র, কয় টাকা? 10 লক্ষ টাকা। আরেকটা পাত্র এত বড় মাটির পাত্র, ওই পাত্রের দাম কয় টাকা ভাই? আরে 10 টাকা না 50 টাকা, এখন দাম বাড়ছে একটু, 100 টাকা মাইনে নিলাম ভাই, এলাকার লোকের কথা শোনা লাগবে আমার। 100 টাকা, একটা 1000 কোটি, একটা 1 কোটি, একটা 10 লক্ষ, আর একটা। একজন গোয়ালাকে বলছে 4টা পাত্রের মাপে হাফ লিটার 2 লিটার দুধ দিয়ে সবগুলাই দিবি। যেটা হীরার পাত্র, সোনার পাত্র, রূপার পাত্র, সবগুলা তলায় চুল ঢোকে কি ঢোকে না এরকম একটা সেদা আছে, আর যেটা মাটির পাত্র ওর নিচে সেদা নাই। বুঝে থাকলে বলেন কোন পাত্রের মধ্যে দুধ টিকবে? আরেকবার সুযোগ দিলাম, বুঝে থাকলে বলেন কোন পাত্রে দুধ টিকবে? 1000 কোটি টাকা দাম, টাকার একটা গরম আছে না? টাকার গরমে ওর ভিতরে বলবে থাকাই লাগবে, থাকতেই হবে, থাকবে তো? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পণ্ডিতি দেখাচ্ছেন, মাতবরি দেখাচ্ছেন, থাপড় মারতেছেন, ইমান নাকি এত মজবুত যে আপনি হিন্দুদের প্রোগ্রামে গেলেও রামকৃষ্ণর নাম বললেও আপনার ইমান ভাঙ্গে না, আপনার সূত্রে ইমান ভাঙ্গা বা গড়ে না, আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী ইমান ভাঙ্গে বা থাকে, ঠিক কিনা? একজন আওয়ামী লীগ করে, কিন্তু 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উৎসব করতে গেছে, আওয়ামী লীগ তাকে বলবে এর মতো ভালো আওয়ামী লীগ হয় না, 2 দলই করে, আহা তাই তো বলবে না? আওয়ামী লীগও করে, শহীদ জিয়ার কবরে যায় আবার ফুলও দেয়, বলবে বাহ এত ভালো একটা লোক, আহা আমাদের দলের একটা শ্রেষ্ঠ লিডার, দুদিকে ব্যালেন্স করতেছে, তাই ঠাড়ায় থাপ্পড় দিয়ে বলবে দলের থেকে বাড়া, ঠিক কিনা? বিএনপি করে অথবা অন্য দল করে, কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যা বলে তার সাথে হোঁ ধরে, ওকে দলের মধ্যে রাখবে ভাই? আপনার দলের লিডারের কথা না শুনে, আপনার দলের লিডারের যে মতামত ওইটাকে উপেক্ষা করে অন্য দলের লিডারের জন্মদিন উদযাপন করলে যদি আপনাকে দল থেকে বহিষ্কার করে দেয়, তাহলে আমার আল্লাহর ইসলামের যে সূত্র আছে, আপনি কোন সাহসে বলেন যে আপনার ইমান ভাঙ্গে না, ইমান মজবুত? আপনার কথা ইমান ভাঙ্গা বা থাকবে না, আল্লাহর দেওয়া ইসলামের নীতিমালায় ইমান থাকবে কি যাবে এটা নির্ধারিত হবে, ঠিক কিনা? অতএব এই সকল গরম মারলে হবে না, পাত্রটা 100 টাকার, ওর মধ্যেই টিকে যাবে দুধটুকু, ঠিক কিনা? অতএব কখনো ইমান বিধ্বংসী কোনো কাজের মধ্যে যাওয়া যাবে না। কিসে ইমান চলে যায় এটা আপনাকে স্পষ্ট করে জানতে হবে। ইমান কিসে চলে যায় তাও তো জানেন না। ক্লাস 7-এর বইয়ের মধ্যে আপনার জন্য সুন্দর করে অধ্যায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এর নাম আবার দিছে সামাজিক বিজ্ঞান, ওই অধ্যায়ের নাম দিছে আবার সাম্য শিক্ষা আপনার জন্য। সেখানে আপনাকে শেখানো হবে উনি সারা জীবন সব আছে, কিন্তু উনি হঠাৎ করে বলছে আমি আর পুরুষ না আমি মহিলা, আপনাকে বলতে হবে ঠিক বলেছ। আপনি যদি এটা না বলেন আপনি ফেল, গোল্লা পাবেন, 10 মার্কের প্রশ্নের মধ্যে গোল্লা পাবেন, কেননা ওইটা আপনার ক্লাসে পড়াবে। আল্লাহ বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি নারী পুরুষকে জেনেটিক্যালি কোড দিয়ে সৃষ্টি করলাম। তুমি 1-2টা অঙ্গের পরিবর্তন আর মনের দাবিতে কিভাবে এটা দাবি করো? আপনার কোনো অঙ্গ পরিবর্তন করে প্লাস্টিক সার্জারি করে জেনেটিক কোড পরিবর্তন করা যায় না, ঠিক কি না? আপনি জেনেটিক কোডটা কিভাবে পরিবর্তন করবেন? আপনার তো এইটা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আমি উদাহরণ দেওয়ার জন্য যদি বলি, আপনি আপনার হাত কেটে ফেলছেন, হাত কেটে ফেলে হাতের মধ্যে বলছেন ডাক্তার স্টিলের হাত লাগাই দাও, এরপরে আপনি নিজেকে ঘোষণা দিচ্ছেন আপনি স্টিল ম্যান, হবে? মানুষ বলবে তুই স্টিল হ্যান,
স্পিল ম্যান না বেটা, তুই যে ম্যান ছিল ওই ম্যানই আছিস, ঠিক কিনা? একজন বলছে আমার কান কাটে দিয়ে তারা মাছ আছে তাই স্টার ফিশের মতো আমার কান করে দেন। কান স্টার ফিশের মতোই। মানুষ বলবে বাবা এই কান স্টার ফিশ, কিন্তু কান দিয়ে স্টার ফিশের কাজ হবে না, ওই কান আপনার সোনার দায়িত্বের মধ্যেই থাকবে। সুতরাং সার্জারি করে এই পরিবর্তন করলেও জেনেটিক পরিবর্তন হয় না। যারা আজকে ট্রান্সজেন্ডার গেলাতে যাচ্ছে আমাদেরকে, ওদের মৌলিক উদ্দেশ্য মানুষের মূল্যবোধের পরিচয় মুছাই দিয়ে ছোটোর থেকে সে শিশু না, ছোটোর থেকে সে ছেলে না মেয়ে এইগুলো বলা যাবে না, বড় হয়ে যে সিদ্ধান্ত নিব ওইটাই সিদ্ধান্ত, যাতে বড় হয়ে ওই মানুষগুলো LGBTQ প্রমোট করতে পারে। এলতে আপনার জন্য লেসবিয়ান, জিতে আপনার জন্য গে। ছেলে ছেলে বিয়ে করবেন, মেয়ে মেয়ে করবেন, কোনো আপত্তি নাই। হোমোসেক্সুয়াল হবেন, কোনো আপত্তি নাই। বাইসেক্সুয়াল হবেন, ছেলেও চাই মেয়ে চাও, তাতেও আপনার আপত্তি নাই। আর আপনি যদি ট্রান্সজেন্ডার হন তো কথাই নাই। এইটা আপনাকে আমাকে শেখানো হচ্ছে। এটাকে ইমানের পাঠ না ইমান ধ্বংস করার পাঠ? কথা বলেন, ইমানের পাঠ না ইমান ধ্বংস করার পাঠ? তাহলে আপনার আমার টাকায় যে বই ছাপানো, আপনার আমার টাকায় যে স্কুল বানানো, আপনার আমার টাকায় যে স্কুলের শিক্ষককে বেতন দেওয়ানো, আপনার আমার গোরস্থানে যাদেরকে মুসলমান পরিচয় নিয়ে যেতে হবে, তাহলে আমাদের বই এমন কোনো পাঠ থাকতে পারে যেইটার কারণে আমার ইমান চলে যেতে পারে। এইটা যদি পাঠ থাকে, ওই পাঠ ত্যাগ করা, ওইটা বন্ধ করা, ওইটার বিপক্ষে কথা বলা প্রত্যেক ইমানদার অভিভাবকের জন্য ফরজ, ঠিক কিনা? আমি যতদিন বেঁচে আছি, আল্লাহ আমাকে যতদিন কথা বলার তৌফিক দিয়েছে, প্রত্যেকটা আলোচনায় আমি এটা কথা বলবো, এটা আল্লাহর সাথে ওয়াদা করছি। তাছাড়া আল্লাহ আমারে ধরবে, সাইফুল্লাহ তুমি বুঝছিলা তোমার সামনে 10,000 লোক আমি হাজির করছিলাম, তুমি ওয়াজ করে টাকা পয়সা পকেটে করে নিয়ে চলে গেছো, তুমি এই কথা বলে মানুষের ইমানের দীক্ষা দিয়ে যাও নাই কেন? এটা ইমানের পাঠ। আল্লাহ বলছেন জান্নাত দিব, কিন্তু ইমান শুদ্ধ হওয়া লাগবে। ওরাও টার্গেট করছে জান্নাতের গল্প শোনাবো, কিন্তু ইমান তোমার থাকবে না, ঠিক কিনা? তাহলে আল্লাহর ওয়াদা, ইমান মজবুত করতে হবে। 1 নম্বর, ইমান ঠিক যার জান্নাত তার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কয়টা ওয়াদার কথা বলবো বলছি? বাহ মাশাআল্লাহ, আমার শ্রোতারা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি আল্লাহ আমার যেই বান্দাকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পর ওই বান্দাকে দায়িত্বহীন করে তাকে ছেড়ে দেই নাই। আল্লাহ বলছেন আমি আমার বান্দার সাথে ওয়াদা করতেছি, আমি আল্লাহ আমার বান্দাকে হেদায়েত দিব, এবং আমি রব্বুল আমিন অনুগ্রহের সাথে আমার বান্দাকে পথও দেখায় দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আপনাকে পথ না দেখান, আপনি কোনোভাবে পথ দেখতে পাবেন না, পথ খুঁজে পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন আবু তালেবের কোলের উপরে। যখন নবীজির স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হওয়ার পরে নবীজির দাদার ইন্তেকাল হয়ে গেছে, বাপমা তো আগেই চলে গেছেন। আল্লাহর নবী যখন এতিম আর এতিম, কিন্তু এতিম মানুষটাই যখন নবুয়তের বার্তা নিয়ে চলে আসলেন, নবুয়তের বিরোধিতা করে, কিন্তু আবু তালেবের কাছে থাকে, এই জন্য বড় গলায় কথা বলতে পারে না। আবু তালেব তার সামনে বুক নিয়ে দাঁড়ায়, এই বাচ্চারা কথা বলা যাবে না, এই কথা শোনো। একবারে চুপ করে আমার দিকে তাকায়, শোনো বাবা, অনেক গুরুত্বপূর্ণ কথা এটা। আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবের কোলের মধ্যে নবীজি শুয়েছেন, আদর করেছে, প্রোটেক্ট করেছে। আবু তালেবকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কেন তুমি এইটা করো, বলে আমি আমার ভাতিজাকে যে মহব্বত করি, সে যে দাওয়াত নিয়ে আসছে আমি বুঝি এইটা সত্য দাওয়াত, আমি বেঁচে থাকতে আমার ভাতিজার কেউ একটা লোম উকড়াতে পারবে না, যদি উকড়াতে হয় আমার আগে আমার কল্লা উড়াতে হবে, তারপরে। ওই মানুষটাই এমন একদিন আসলো যেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে আবার তার মাথা আবু তালেবের। আল্লাহ নবী বলতেছেন, চাচা আপনার কাছে আমার কোনো আবদার নাই, কেবল একটা আবদার, আপনি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক বলে আপনি চলে যান, বাকিটুকু আমি আল্লাহর সাথে বুঝে নিব। আল্লাহ রব্বুল আমিন আমাকে ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এমন দেওয়া দিবেন আল্লাহ রব্বুল আমিন আপনাকে সন্তুষ্ট করে দিবেন, আমি বুঝে নিব।
কিন্তু আশপাশের যারা তারা বলল, আবু তালেব যা করছো করছো, বাপ দাদার নাম ডুবাই ফেলো না। এই কথা বলে যদি যাও, এতদিন পর্যন্ত শেল্টার দিছো ওকে, কিন্তু তার দাওয়াত নেও নাই, অন্তত আমরা বলতে পারবো বাপ দাদার উপরে ছিল। ওরাও এই কথা বলে, নবীও এই কথা বলে, নবীর চোখের পানি। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আমার হাবিব, আপনি আমার হাবিব, আপনি আমার প্রিয়, কিন্তু হেদায়েত কাকে দিব না দেব এটা আমি রব্বুল আলামিনের সিদ্ধান্ত, ঠিক কি না? সেই আল্লাহ বলছেন, আমি আমার বান্দাদের সাথে ওয়াদা করলাম, কেবল হেদায়েত দিব না, অনুগ্রহ করে তাকে হেদায়েত দিব। এই ওয়াদা কার? কিভাবে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মানুষেরা ঈমান আনবে আর ঈমান আনার সাথে নেক আমল করবে, আল্লাহ বলছেন ওই ঈমানটা তার জন্য এমন পাওয়ারফুল হয়ে যাবে, ওই ঈমানের বদৌলতে আল্লাহ তার জন্য হেদায়েতের রাস্তা দেখায় দিবেন। সুবহানাল্লাহ। একটা মিসকনসেপ্ট আছে, ভাঙাই দেই। এই যারা বসে আছেন চেয়ারে টিয়ারে, সব ভালো করে বোঝেন। নেক আমল মানে কি ভাই? মানে কি? ভালো কাজ। নামাজ পড়ি আমি, রোজা রাখি আমি, হজ করি আমি, এইগুলাই তো ভালো কাজ, ঠিক কিনা? ভালো করে বুঝে নেন, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ, এগুলো একটাও ভালো কাজ না। ইউটিউবাররা যদি এইটুকু কেটে একবার ছেড়ে দিতে পারে, বাংলাদেশে আমাকে তুলাধুনা করার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য ভালো করে বোঝেন, নেক কাজ ভালো কাজ না কেন বললাম, একটুখানি উদাহরণটা বুঝলেই ক্লিয়ার হয়ে যাবে। এক লোক আমার মসজিদে আসছে কালো মিষ্টি নিয়ে, কালো জাম। কি জাম? কি জাম? এত টেস্টি কালো জাম, হুজুর একটা খান। আমি বললাম, এই লোক এত ঠাসে কেন? মসজিদে মিষ্টি খাওয়াবে? ধরেন ধরেন কথার কথা, মিষ্টি খান হুজুর, খান হুজুর। আমি খাবো না। বলে খান হুজুর, খান। কেন খান? বলছে, হুজুর আমার ছেলে এইবার 33 নাম্বার পেয়ে 3টা সাবজেক্টে পাশ করে গেছে। আমি চিন্তা করলাম, মিষ্টি খাইতে খেতে কেন যে ওর বেটা 33 পাইছে, এখন বুঝছি বাপেরও ঢিল, বেটারও ঢিল, ঠিক কিনা? বেটা 33 পাইছে, তুই চুপ করে থাক। যা পারে গেছে, নাকের গোড়াতে চলে গেছে, তোর আবার এর জন্য কালো জাম খাওয়ান লাগবে কেন, ঠিক কিনা? এটা বলার কারণ কি হাসানো নয়। আল্লাহ নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, তোমাদের জন্য ইসলামের বেনাটাকে আমি 5টা জিনিসের উপরে রাখলাম। এর মধ্যে ঈমানের পরে আপনার জন্য সালাত, আপনার জন্য যাকাত, আপনার জন্য হজ, আপনার জন্য রমাদানের রোজা। যার আমল নামায় এইগুলা নাই, তার আমল নামায় ইসলামই নাই। যার আমল নামায় এইগুলা নাই, ওই ব্যক্তিটা ইসলামের স্কুলে তো নামই নাই। তাহলে যেই নামাজ না পড়লে ইসলামের স্কুলে আপনার নাম থাকে না, তাহলে ওইটা আপনার জন্য ভালো কাজ কেমনে হয়? ওইটা তো আপনার জন্য আবশ্যক কাজ, ঠিক কি না? ভালো তো কাজই, কিন্তু আবশ্যক কাজ। আল্লাহ বলছেন এটাই কেবল কাজ নয়, তুমি যদি আল্লাহর কাছ থেকে হেদায়েত পেতে যাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই ফরজ কাজগুলোর পরে তুমি আল্লাহর জন্য, বান্দার জন্য, বান্দার উপকারের জন্য তুমি এমন কতগুলা ভালো কাজ করবে, এমন নফল করবা, এমন অতিরিক্ত কাজ করবা, যেটা আল্লাহর কাছে তোমার নেক কাজ হিসাবে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আবার সহজ করে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, তোমাদের জন্য নেক কাজকে বড় সহজ করা হয়েছে। আল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা। 2টা মানুষ একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, দেখা হওয়ার সাথে সাথে একজন ব্যক্তি আরেকজনকে আসসালামু আলাইকুম, কেমন আছেন, এইটা যে একটু দাঁত হাসি দিয়ে বলে দিছে। আল্লাহ নবী বলছেন, এই হাসি মুখে সাক্ষাৎ করাটাও বান্দার কাছে, বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা নেক কাজ হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কেউ যদি এরকম ফরজ কাজের সাথে সাথে নেক কাজগুলো করতে শুরু করে, আমলে সালেহ করতে শুরু করে, আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জন্য, এই মানুষগুলোর জন্য আমি রব্বুল আমিন জান্নাত দিয়ে দিব। আর জান্নাত দেওয়ার আগে ওই জান্নাতে যাওয়া পর্যন্ত রাস্তায় পৌঁছানোর দায়িত্বটা আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য দায়িত্ব হিসাবে নিয়ে নিব। সুবহানাল্লাহ। আপনাদের ঢাকা টু কুমিল্লা রোড পাকা, কিন্তু এই রোডেও কুয়াশার মধ্যে ড্রাইভারকে চালানোর জন্য হেল্প লাগে। রাস্তা তো পাকা ভালোই আছে,
হেডলাইটও আছে, কিন্তু ড্রাইভারের হেল্প দিছে, সামনে যাওয়ার পরে রাস্তাটা বাম দিকে গেছে, ও যদি বো বো করে চলে যায় তাহলে রাস্তা মিসগাইড করতে পারে। এই জন্য সড়ক ও জনপথ থেকে এইরকম করে চিহ্ন দিয়ে দিয়া 5-6টা কোণার মধ্যে সাইনবোর্ড লাগাই দিয়েছে, হেডলাইট পরা মাত্র এরকম আরও চিহ্ন উঠে যায়, সোজা যেও না, ড্রাইভার বামের দিকে যাও। কিছু দূর যাওয়ার পরে বাজার, ওইখানে স্পিড ব্রেকার আছে, সুন্দর করে আগের থেকেই 3 কোণা সাইনবোর্ডে চিহ্ন দিয়ে দিয়েছে। দিনের বেলা লাইট দেখা যায় না, রাত্রের মধ্যে লাইট পড়লে জ্বলে ওঠে, ঠিক কি না? আসলে কি ওর মধ্যে লাইট আছে? না, রিফ্লেক্টর ওর মধ্যে লাগানো আছে। ওই রিফ্লেক্টর যেই স্টিকার, ওই স্টিকারে আলো পড়লে জ্বলে ওঠে। আল্লাহ বলছেন, বান্দা তুই যদি ইমানের সাথে নেক আমল করিস, আমি আল্লাহ কেবল হেদায়েতই দিব না, তোকে অনুগ্রহ করে হেদায়েত দিতে থাকবো। ওই হেদায়েতের রাস্তায় চলতে চলতে তোর মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে। আর মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া মানে ওই বান্দার জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকাটা হারাম হয়ে যাবে। এই ওয়াদা করছেন কে? আল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, নিজের জীবনে নেক আমল বাড়ানো লাগবে ভাই। ফরজের পরে সুন্নতি পড়ে না, আবার নেক আমল কি, ঠিক না ভাই? সুন্নত পড়ে না, হাতে সময় নাই, টাইম নাই, ব্যস্ত, কারণ একটা পোস্ট করে আসছে, ওইটা কয়টা লাইক পড়লো না পড়লে বের হয়ে দেখা লাগবে, ঠিক কি না? বাপ রে বাপ, তারা অস্থিরতা, তার হাতে সময় নাই, নেক আমল করে না, কল্যাণকর কাজ করে না, মানুষের জন্য উপকার চিন্তা করে না। এইটা যদি আপনার জীবনে না থাকে, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ করে হেদায়েত পাবেন না। এই জন্য মানুষের ক্ষতি করব না, অপরের কল্যাণ করব, এই চিন্তাটা হৃদয়ের মধ্যে ঢুকানো লাগবে, ঠিক কি না? দাড়ি পাইকে গেছে, ফজরের নামাজের পর কাঁধে করে কোদাল নিয়ে মাঠে সকালবেলা যায়। লোকজন জিজ্ঞাসা করছে, এত সকালে চাচা? বলছে, রোদ উঠলে আর কাজ করতে পারি না বাবা। আসল উদ্দেশ্য কি জানেন? উনার জমির সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আইল কাটে পারে নাই, উনি আইল কাটার নাম করে সকালবেলা যায় জমিটা 4 আঙ্গুল ঠেলতে যায়, বুড়া হয়ে গেছে, তাও এই অভ্যাস বাদ দেয় নাই, ঠিক কি না? কুমিল্লায় নাই না? আপনার 1 বিঘা জমির আপনার সিএস আরএস খাজনা কারি সব ঠিক, কেবল ওই 4 আঙ্গুল আপনার জন্য হারাম। হালাল হারাম মিশায়ে আল্লাহর আদালতে আপনি ফাঁসে গেছেন। হাইরে লোভ, হাইরে নিজের মনের অবস্থা, ঠিক কি না? এত বড় দাড়ি জুব্বা টুপি, 3 জন বসলে গিবত বন্ধ করে না, শরীয়ত সম্মত গিবত করে, এই কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, লোকটা আসলেও খারাপ। আছে না ভাই? এই বড় দাড়ি, ওইটা নিয়ে উনি গিবত করে বেড়াচ্ছে, আবার আল্লাহরেও ভূগোল বুঝ দিচ্ছে, কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, আসলেও লোকটার মধ্যে সমস্যা আছে। আছে না ভাই? কবে শুধরাবেন ভাই? আর কতদিন ভালো হয়ে আল্লাহর দিকে আসবো কবে? প্রিয় ভাইয়েরা, এইটা হচ্ছে আমাদের জন্য নেক আমল খেয়ে ফেলে আমাদের জন্য। প্রিয় ভাইরা, এই জন্য আজকের থেকে চিন্তা করেন, অপরের জন্য কল্যাণ করবেন, অপরের উপকার করার চেষ্টা করবেন। এটা হলো 2 নম্বর ওয়াদা। 3 নম্বর ওয়াদা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের জীবনে একটা আলো দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বান্দার জীবনে আলো দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তিরা দুনিয়ার বুকে 4টা গুণের মধ্যে নিজের জীবনে 4টা গুণ আনতে পারবে। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান এনেছে, 2 নম্বরে তাকওয়া অবলম্বন করেছে, ভয় করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ থেকে নিজের জীবনকে ফিরাই নিয়ে চলে, আর 3 নম্বরে ওয়া আমিনু বিরাসূলিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের প্রতি ঈমান আনে, আর ওই রসুল যা কিছু এনেছেন রসুলের সুন্নতে ঈমান আনে, এই ব্যক্তি যারা এই 4 গুণে গুণান্বিত হবে, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ ওই বান্দাকে তার রহমতের কোলের মধ্যে তুলে নেবেন, ওয়া ইয়াজআল লাকুম নূরা, আর আল্লাহ বলছেন আল্লাহর ওই বান্দাদের জন্য আল্লাহ এমন আলো দিয়ে দেবেন, তামশুনা বিহি, ওই নূরে মুনাওয়ার হয়ে সেই ব্যক্তি চলাচল করতে শুরু করবে। আর এই 4 গুণের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, আর নিশ্চয় তোমার রব বড় বেশি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আলোর দরকার আছে না নাই? কেন দরকার আছে জানেন?
বর্তমান বাংলাদেশ আপডেটেড স্মার্ট বাংলাদেশ, জানেন তো আপনারা? সকল জায়গা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, জানেন আপনারা? কিন্তু সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ দিয়ে কি দেশের দুর্নীতি কমানো যায়? হ্যাঁ যায়। মসজিদের জুতা চোর যেইটা, এই জুতা চোর অল্প একটু টাকা জুতা চুরি করে, আপনি তারে মারার জন্য দৌড় লাগান, এরে গণধোলায় দিতে চান, কিন্তু আপনার হিম্মত হয় না কেন? যেই বেটা আপনার রাস্তায় যেই জায়গায় দেওয়ার কথা ছিল ভালো মানের পাথর, ওই জায়গায় দিছে 2 নম্বর খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা ছিল ওই জায়গায় ভালো মানের পিস বিটুমিন, ওই জায়গায় দিছে পোড়া মেবল আর কেরোসিন, যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মানের রড, ওই জায়গায় দিছে কঞ্চি। বহুত আগে বাঁশ দেওয়া বন্ধ করছে। আপনি কত বড় হিম্মতওয়ালা, এইটাও তো চোর, এই চোরকে আপনি ধরতে চান না কেন? ঠিক কি না? এই চোরের বিপক্ষে কথা বলার শক্তি নাই, কারণ এই চোর হচ্ছে মহাশিক্ষিত চোর, ঠিক কি না? আমার আল্লাহ বলছেন এই মানুষগুলার পরিবর্তন কেমন করে হবে? আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ, কেবল ঈমান আনলে হবে না, আল্লাহ রাব্বুল আমিনের নিষেধগুলা থেকে নিজের আত্মাকে এমনভাবে রেডি করে যে আল্লাহর দিক থেকে নিজেকে ফিরত রাখে। ওই ব্যক্তির জন্য সিসি ক্যামেরা লাগবে না। আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে চললে অটোমেটিক সমাজ সুন্দর হবে, ঠিক কি না? আমি বহুদিন আগে আমার পাসপোর্ট বানাতে গেছিলাম, হজে যাব, আগের পাসপোর্টের মেয়াদ শেষ, নতুন পাসপোর্ট করব। যাওয়ার পর আমাকে খালি ঘোরায়। আমি বললাম ভাই আমি জানি এখানে স্পিড মানি বলে লাগে, টাকা লাগলে বলেন ভাই, কিন্তু আমাকে তাড়াতাড়ি দেওয়া লাগবে ভাই, হজের সময় হয়ে গেছে, পাসপোর্টের 6 মাস মেয়াদ না থাকলে হজের ভিসা দেয় না। ও ঘুরায় 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 অনেকক্ষণ পরে একতলার দোতলার মধ্যে যে ল্যান্ডিং, ওই সিঁড়ির কাছে আমাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলতে 500 টাকা দেন। আমি বললাম তুই টাকাই নিবি, তুই এতক্ষণ ঘুরালি কাই, আগে দে টাকা। বলছে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে বিল্ডিংয়ের সব জায়গায় আমরা কম্পিউটার চেক করে দেখছি সিসি ক্যামেরা থাকলেও একতলার থেকে 2 তলার মাঝের যে সিঁড়ির জায়গা, এই জায়গায় সিসি ক্যামেরা নাই, এই জন্য টাকাটা এই জায়গায় নিছি। প্রিয় ভাইয়েরা, যত সিসি ক্যামেরা লাগান আপনি, অন্তরে যদি তাকওয়াবান মানুষ আমরা তৈরি করতে না পারি, তাহলে এই মানুষ দ্বারা সোনার বাংলার স্বপ্ন সোনায় রয়ে যাবে, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম আমি তোমাকে আলো দিব, আর অন্তরে যদি আলো এসে যায় দুনিয়ার কাউকে ভয় করে না। প্রিয় ভাইয়েরা, এখনকার শিক্ষা ব্যবস্থার অবস্থা কি জানেন? কি শিখাতে চায় আপনাদেরকে? যা ইচ্ছা তাই একটা শিখায়, এই জন্য আমাদের অন্তরের মধ্যে আর আলো নাই। অনেক দিন আগে গল্প শুনেছিলাম, এক শিক্ষক বলছে, শিক্ষককে ছাত্র জিজ্ঞাসা করছে স্যার কবিতা কিভাবে হয়? বলছে শেষের যে শব্দ থাকবে এই শব্দের মধ্যে অন্তমিল থাকলে ওটাই কবিতা হয় বেটা, এই মিল করতে পারলেই কবিতা। ও বলছে স্যার আমি সারা রাত চেষ্টা করে কালকে আপনাকে একটা কবিতা শোনানোর জন্য চেষ্টা করব। পরের দিন এসে বলছে স্যার আমি 2 লাইন কবিতা লিখছি, আপনি শোনেন তো। বলছে কি কবিতা বলতো? বলছে স্যার যেই রাতটা পূর্ণিমা ভরা ছিল, আজকে যে আলো ভরা, আজকে রাত পূর্ণিমা ভরা, এটাকে নিয়ে আমি একটা কবিতা বানাইছি। বলছে কবিতাটা বল। বলে আজকের আকাশ জোনাকে ভরা, এই জন্য আলোক উজ্জ্বল রাতি, এই রাত্রিতে আকাশে যত ঝাঁকে ঝাঁকে উড়িতেছে হাতি। বুঝছেন কিছু ভাই? আলোক উজ্জ্বল জোনাকে ভরা আজকের রাতি, আকাশে উড়িতেছে ঝাঁকে ঝাঁকে হাতি। বলছে বেকুব কোথাকার, এটা কবিতা হলো? বলছে কেন আপনি না বললেন শেষের লাইন মিল আছে, রাতি আর হাতি মিল নাই? বলছে আরে বেটা মিল থাকলেই কি, তুই যে আগে কি অমিল করছিস, তাও 1টা 2টা হাতি উঠলে হয়, ঝাঁকে ঝাঁকে হাতি। বলছে অত শুনতে রাজি নাই, আপনি যা বলছেন নিয়মে মিলছে কিনা। এখন আমাদের শিক্ষা হচ্ছে নিয়মে মিলছে কিনা। এরে গণিত শিখাইছে, বাংলা শিখাইছে, অঙ্ক শিখাইছে, কিন্তু ইমানের পাওয়ার তার মধ্যে ঢুকাই দেয় নাই। যেই বান্দার ভিতর ইমানের পাওয়ার নাই, ওই শিক্ষার মৌলিক কোনো দাম নাই, ঠিক কিনা? ওই শিক্ষা দেশকে শেষ করে দিবে। ওই শিক্ষিতরাই ব্যাংক ডাকাতি করে, ওই শিক্ষিতরাই দেশের টাকা লুটপাট করে, ওই শিক্ষিতরাই দেশের টাকা লোপাট করে বিদেশে বাড়ি বানায়, ওই শিক্ষিতরাই ব্যাংকে হাওয়া বানায় দেয়। এইটা অল্প শিক্ষিত নয়, ওই টাইপের উচ্চ শিক্ষিত, যাদের পিছনের তালটা কেবল মিল আছে, ঠিক কি না? পিছনের তাল কি? আজ আকাশটি জোনাক ভরা রাতি, আকাশেতে উড়িতেছে অজস্র হাতি। ওরা খালি তালটা মিল পায়, সার্টিফিকেট পাইছে, কিন্তু ওর ভিতর কোনো রুহানি শিক্ষা নাই, ঠিক কিনা?
আর রুহানি শিক্ষা থাকলে সুইডেনের ওই বেটার মতো কিছু পারি না পারি, জীবন থাকলে কি গেলে কি, আমার কোরআন পুরাচ্ছে, আমার সামর্থ্য আছে, যে সোফা বরাবর একটা বসায় দিছে, তারপরে পুলিশ তারে গুলি করুক যাই করুক, আমার দায়িত্ব শেষ, ঠিক কিনা? এরকম ইমান জজবা তৈরি করতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ বলছেন আমি দায়িত্ব নিচ্ছি, আল্লাহ তোমার অন্তরে এই আলো দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিসে আলো হবে? ইমান রাখতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে, রসুলের প্রতি বিশ্বাস, নবী যে পদ্ধতি এনেছেন সেইটা অনুযায়ী আপনার জীবন যাপন করতে হবে। নবী বলছে দাড়ি রাখো, উনি দাড়ি চাইছে, স্মার্ট হয়েছে, হবে? বুঝে বলেন, আন্দাজি না বলবেন না। যেগুলো দাড়িওয়ালা আছে ওইগুলো বলতেছে না, যেগুলো দাড়ি নেই ওইগুলার মুখ দিয়ে বলতে হবে। দাড়ি ছেড়েই স্মার্ট হওয়া যাবে? হ্যাঁ, একটা সাহাবী দাড়ি বাদ দেয় নাই, একটা পয়গম্বর দাড়িহীন ছিলেন না। নবী দাড়ি ছেড়ে দিতে বলছে, কাটতে নিষেধ করছে, ফরজ এইটা। আর আপনি মনে করছেন আমার বউ অত পছন্দ করে না, আরে ওই বউকে তালাক দেওয়া তোমার জন্য ফরজ হয়েছে। বেটা বলছে হোয়াট কাইন্ড অফ ম্যান ইউ লাইক, বলছে হু হ্যাভ নো বিয়ার্ড, আই লাইক দ্যাট কাইন্ডস অফ ম্যান। বলে জাহান্নামী বেটি বেটা, তোর মতো মহিলাকে ঘৃণা করি যে বলে যে দাড়িকে পছন্দ করে না, ঠিক কিনা? আপনার বউ হিসাবে জেনে নেন, সময় দিলাম 40 দিন, পছন্দ করো দাড়ি এত বড় হবে, পছন্দ না হলে বাপের বাড়ি পাঠাই দেবো, আগেই মোহরানা শোধ আছে, ঠিক কিনা? নতুন একটা বিয়ে করব, রাজি আছেন? আর যাদের বিয়ে হয় নাই ওনারা আবার কিসের রাজি? আপনাদের কিসের সমস্যা? কি সমস্যা আপনাদের? আল্লাহ বলতেছেন আপনাকে আলো দিবে আল্লাহ, আপনার আল্লাহর আলো পছন্দ হয় না? এই আলো কোন আলো? এই আলো জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। নবীর আদর্শ এটা আপনার জন্য। দাড়ির প্রতি এত গুরুত্ব আমরা কেন দেই? বলবে হুজুর এত কিছু থাকতে কত বাজে মানুষ, খারাপ মানুষ, হে মানুষ ও মানুষ, আপনারা খালি দাড়ির কথাই রাত দিন বলেন। এমনি বলি না, কবরে যাওয়ার সময় কোনো সুন্নাত আপনার সাথে যাবে না। হুজুর বলে গেছে, আমি আড়াই বাড়ির হুজুর ছিলাম, এইরকম সুন্দর করে সেমাক পরতাম, আবায়া পরতাম, বাবা মরার পরে আমাকে রুমালটা দিও, দিবেন? ভাই রুমাল না দেন ভাই, পাগড়িটা দিবেন। এত খারাপ কেন আপনারা? একটা মানুষ একটা শখ করছে, সারা জীবন হুজুর পাগড়ি পরছে, পাগড়িটা পরে কবর দিলে কি হবে আপনাদের? বলতে হুজুর এসব আলগা পিরিত মারায়েন না। নবী কিভাবে কবর দেওয়া লাগবে এটা বলে দিয়ে গেছে, আপনি আন্দাজি পাগড়ি পরবেন কি জন্য, ঠিক কিনা? খেয়াল করে দেখেন, কবরে যাওয়ার পরে একমাত্র পুরুষদের সাথে একটা নিয়ামতই যায়, সেটা হচ্ছে সুন্নাত, দায়েমে সুন্নাত দাড়ি। মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফি কবরি, কবরে যে লোকটাকে পাঠানো হলো, এই তোমার নবী, দেখো তো কেমন। আপনি আপনার নবীকে দেখবেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যমণ্ডিত দাড়িওয়ালা, আর আপনার মুখে দাড়ি নেই, আপনি পরিচয় দিবেন কিভাবে, ঠিক কিনা? আপনি চিন্তা করছেন আমার দাদারা মরছে 70-80 বছরে, হুজুর এই জন্য রাখবো তো শেষের দিকে, ধানাই পানাই করলে হবে? ভাই সিদ্ধান্ত নেন, নবীর এই সুন্নাতটা আমার জীবনে দায়েম রেখে দিব, ঠিক কিনা? পারবেন ইনশাল্লাহ? অনেক ফায়দা আছে ভাই। আমার এক ছাত্র বন্ধু গেছে, যাওয়ার পরে মুখ চোখ কালো করে চলে আসছে। বললাম তুই গেলি কোথায় আর আসলি কোত্থেকে? বলে দোস্ত তোর কাছে মিথ্যা বলবো না, সত্যি কথা বলি, আমার একটু সিনেমা দেখতে মন চাইছিল, সিনেমা হলে গেছিলাম। তাই আমি বললাম সিনেমা তো 3 ঘন্টা হয়, তুই এত তাড়াতাড়ি আসলি? বলে আর দুঃখের জ্বালায় মরে গেলাম দোস্ত। কি কয়? আমি একটা মাফলার দিয়ে পেঁচায় পুঁচায় গেছি টিকিট কাটার জন্য, গরমের দিন। ওই লোক জিজ্ঞাসা করছে আয় মুখ খোলতো, মুখ বান্ধে টিকিট নিতে আসছিস কেন? লজ্জায় মুখ খুলছে, আমার দাড়ি। বলছে দাড়িওয়ালা লোক তো ভিতরে ঢোকে না রে, এই বয়সে তুই মাদ্রাসায় পড়িস, তুই আর এক থাপ্পড় দিয়ে ঠিক করবো। যেই বেটা টিকিট বিক্রি করে ওই আমাকে টিকিট দিবে না। দাড়ির ফায়দা আছে না? না আছে প্রিয় ভাইয়েরা, আল্লাহ আপনাকে কবুল করবে। আমার এক বন্ধু মজা করতো, যদিও এটা মজা কিন্তু তারপরেও মনে হয়েছে কিছু বাস্তবতাও আছে। ও বিভিন্ন ধরনের বদমাইশি করতো, কিন্তু বলতো আমার জান্নাত কনফার্ম। আরে তোর জান্নাত কনফার্ম? এত বড় আনিস ভাই এখন পাবনা মেন্টাল হাসপাতাল মসজিদের খতিব, খবর নিয়ে দেখেন, বানানো কথা বলতেছি না। বলছে আমার মুখে দাড়ি আছে তো এই জন্য আমি যাই বদমাইশি করি, আল্লাহ বলবে দাড়ি তো জাহান্নামে দেওয়া যাবে না, ঠেলে যদি একবার মুখটা ঢুকা শরীর পেলেই নিয়ে চলে যাব। তা কি সম্ভব ভাই? সম্ভব না, কিন্তু কথা অনেকাংশেই বাস্তব। আল্লাহ যে কার কোনটা দিয়ে নাজাত দেওয়ার ওসিলা খুঁজবেন, একজন পুরুষ হিসাবে তো আপনার জন্য এটা ফরজ ছিল। আপনি কেন এটা কেটে আসেন ভাই? কেন 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 বলেন? আপনি কেন? আপনার অজুহাতটা দেখান আল্লাহর কাছে। বলবেন হুজুর ভাল লাগে না। আল্লাহ রাব্বুল আমিন তাহলে বোঝে নাই না যে পুরুষের মুখে দাড়ি দেওয়া লাগবে না, নারীর মুখে দাড়ি দেওয়া লাগবে? আল্লাহ বোঝে নাই? এক মহিলা 1 লাখ টাকা পাঠাইছে যে হুজুর আমাদের জন্য দোয়া করবেন একটু। কি দোয়া? কাগজের মধ্যে হয়তো লিখে দিছে যে হুজুর আপনাদের ওয়াজ শুনে আপনাদের মুখে দেখে দাড়ি আমার এত ভালো লাগে, আমার খুব ইচ্ছা, কিন্তু আমার মুখে দাড়ি নাই। এত হাজার হাজার লোক আছে, 1 লক্ষ টাকা দিলাম, এদেরকে নিয়ে আপনি দোয়া করবেন। হুজুর দোয়া করছে, আল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে হাত তুলেছি, আমার এক বোন 1 লক্ষ টাকা পাঠিয়েছে, আল্লাহ মেহেরবানি করে তার মুখে তুমি সুন্নতি দাড়ি উঠাইয়া দাও। দোয়া কবুল হবে? বুঝে থাকলে বলেন হবে।
কিয়ামত পর্যন্ত দোয়া করলেও হবে না। আমি এটা বোঝানোর জন্য বলতেছি, কোনো মহিলা বেকুবও না যে এই দোয়া করার জন্য পাঠাবে। যে এই মহিলার মুখে দোয়া করলে লাখ টাকাতে দাড়ি ওঠে না। আপনার উঠানো দাড়ি আপনি কাটে মহিলা সাজেন কেন? লজ্জা করেন, অন্তত গোপ রেখে দেন, যা গুনাহ হয় আমার হবে। রাগ করে বললাম আপনাকে ভাই, আপনার কাছে আমি ব্যথা দেওয়ার জন্য বলছি না ভাই, এটা ইসলামের শায়ের, এটা ইসলামের শিয়ারুল ইসলাম, ইসলামের বিরাট নিদর্শন। এটা আপনি এটা রেখে দেন, আল্লাহ আপনার জীবনে বরকত দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বর আলোচনা শেষ। তাহলে প্রিয় ভাইরা, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জীবনে অনুগ্রহ দিবেন। বিরক্ত হচ্ছেন ভাই? বলবো তো আর একটু নাকি? আল্লাহ রাব্বুল আমিন অনুগ্রহ দিবেন, ফজলুল্লাহ আসবে, আল্লাহর ওয়াদা। এই তরুণেরা, যুবকরা গভীর মনোযোগে বোঝো। দুনিয়ার মানুষের অন্তর 4 ধরনের হয়। কয় ধরন? একটা অন্তর উজ্জ্বল প্রদীপের ন্যায় জলজল করে তার অন্তর। 2 নম্বর একটা অন্তর মোহরাঙ্কিত অন্তর, খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই অন্তরটা আবৃত হয়ে গেছে, ওই অন্তরটা মোহর অঙ্কিত হয়ে গেছে, ওই অন্তরের মধ্যে হেদায়েত আর ঢোকে না। 3 নম্বর একটা অন্তর উপর হয়ে পড়ে থাকার মতো অন্তর। আপনারা দেখছেন কিনা কখনো তেলাপোকা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে উল্টায় গেছে, উপরের পাগুলা খালি নড়ে, আছে না? কোনো একটা জায়গা খোঁজে, একবার যায়, যদি ভিড়ে যায় আর ঠেলে দিলে আবার উল্টায় যায়, ঠিক কিনা? অনেক অন্তর আছে এরকম উপর হয়ে গেছে। আমার কথা নয়, এটা সালাফদের কথা। আর একটা অন্তর আছে আবরণে আচ্ছাদিত, এই উজ্জ্বল প্রদীপের মতো অন্তর, যেটা আল্লাহর কাছে মকবুল। আর যেইটা একবারে মোহরাঙ্কিত, এইটা বাতিল। আর বাকি যেইটা উপর হয়ে পড়ে থাকা অথবা আচ্ছাদিত, এই অন্তরটাকে যদি আপনি আল্লাহর রাস্তায় আবার নিতে চান, তাহলে আল্লাহর ফদল আপনার উপরে লাগবে। খেয়াল করে দেখেন, আমরা পূর্ণ কেউ গাফেল নয়, আবার পূর্ণ কেউ সচেতন নয়। আপনার আমার আমল নামায় ভুলও আছে, আবার আল্লাহর দিকে আসার মতো আগ্রহ আছে, ঠিক কি না? হয় এই অন্তরটা উপর হয়ে গেছে অথবা আচ্ছাদিত হয়ে গেছে। আল্লাহ বলছেন 4 নম্বর ওয়াদা, ওই বান্দাগুলার জন্য আমি রব্বুল আলামিন আল্লাহর নিয়ামত দিয়ে দিব। আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে থেকে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরে নড়বড়ে হয়ে যাবে না, ঈমান আনার পরে ইস্তেকামত থাকা লাগবে। আপনি যেই দিন জমিনের মধ্যে ধান নেড়ে দিছেন, আপনার বউ দেখতেছে আকাশ ওই দিন বৃষ্টি করে আসছে, ও বলছে আল্লাহ তো আর কার ধান দেখতে পায় না, আমি যে দিন নারী, আল্লাহর সেদিনই বৃষ্টি দেওয়া লাগে, আছে না? কত ফকিরের বাচ্চা কাচ্চা দেখলাম মোটা মোটা স্বাস্থ্য, আল্লাহ তো আর অসুস্থ লোক খুঁজে পায় না, আমার পরিবারেই খালি রোগ দেওয়া লাগে, আছে কি না? অল্পতেই ঈমান থেকে দূরে চলে যায়। আল্লাহ বলছেন যারা ঈমান আনে আর তার উপরে ইস্তেকামত থাকে, আল্লাহ বলছেন এই গুণটাই এমন গুণ, ঈমানে মজবুতের কারণে আমি আল্লাহ তাকে আমার রহমতের মধ্যে তুলে নিব। আর আমি আল্লাহ যাকে রহমতের মধ্যে তুলে দিব, ওয়া ফাদলি ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আমি যেই বান্দাকে আমার রহমতে তুলে নিব, তার অন্তরটাকে পরিশুদ্ধ করে সরল সঠিক রাস্তা দেখায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের উপরে আপনাকে ইস্তেকামত থাকতে হবে, এইটার উপরে আপনাকে অবিচল থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, জুনায়েদ বগদাদি থেকে আসছে, কথাটা শোনেন, গভীর মনোযোগে বোঝেন। জুনায়েদ বগদাদি একদিন কাঁদছেন, এমন কাঁদা কাঁদছেন উনি, আশপাশের লোকজন জিজ্ঞাসা করছে আপনি কেন কাঁদছেন? তিনি বলছেন আল্লাহর একটা আয়াত পড়ে একজন সৌভাগ্যশীল ব্যক্তির কথা মনে করে আমি কাঁদছি। কি আয়াত? তিনি বলছেন আমি আয়াত পড়লাম, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। তিনি আইয়ুব আলাইহিস সালামের কথা বলছেন। আল্লাহ নিজে বলছেন যে আমি আমার বান্দাকে ধৈর্যশীল অবস্থায় পেয়েছি। নি'মাল আবদ, কতই না উত্তম আবদ, সে তো আল্লাহর সাথে সম্পর্কিত হৃদয়ে ছিল। বলছেন কি সৌভাগ্য যে আল্লাহ বান্দাকে সবরকারী বলেন। সুবহানাল্লাহ। ওই বান্দার কথা ভেবে, তার সৌভাগ্য ভেবে কাঁদতেছি। খানিকক্ষণ পরে উনার মুখে আবার হাসি ভেসে উঠল। উনি বলছেন
আপনি একটু আগেই কানলেন, আবার একটু আগে খুশি হলেন, বলে এখন আমার অন্তরের মধ্যে আরেকটা জিনিস জেগে উঠেছে, আরে সবর তো দুনিয়ার কোনো মানুষের কাঙ্ক্ষিত অবস্থাতে নিতে পারে না, এটা তো আল্লাহর দেওয়া অনুগ্রহ হয়। তাহলে আল্লাহ অনুগ্রহ করছেন বলেই বান্দা সবরকারী হয়েছে, তাহলে আল্লাহ তো আমার প্রতি অনুগ্রহ করতে পারেন। যেই আল্লাহ ওই আইয়ুবের সময় যে হাইয়ুল কাইয়ুম ছিলেন, ওই আল্লাহ তো আমার সময়ও, অথবা আল্লাহ তো আমাকেও দিতে পারেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে তিনি বলছেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন। কিন্তু আল্লাহ তো অধিকাংশ মানুষের প্রতি দয়া করেন, কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয়। ঠিক কি না? চোখ বিশ্লেষণ করে না, ঠিক বললো যে ঠিক কথাটা যে বলতে পারতেছে এইটা বিশ্লেষণ করে না, আবাদ যে করতেছে এই আবাদটা বিশ্লেষণ করে না। আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যে খাদ্য দেওয়া হলো ওখান থেকে তুমি দান করো। আর বান্দা চিন্তা করে আমার কামাই আমার কামাই, বান্দা আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারে না। ঠিক কি না? আসলে কি আমার কামাই? আরে ভাই, আপনি যে ধান বুনে দিয়েছিলেন ওইটার তো আপনি দিক ঠিক করেই বুনতে পারেন নাই, যেদিক সেদিক দিয়ে গজাই নাই শিকড়, যেদিক সেদিক দিয়ে বেরোয় নাই কুশি। আপনি 95% ভুল করে দিয়েছেন, কাজ চিত উপর একটার উপর একটা। আল্লাহ মাত্র এক নাইটের মধ্যে শিকড়গুলা নিচে দিছে, মাথাগুলো উপরে তুলছে, আর আপনি ফুটানি মারে বলেন এইটা আমার আবাদ, এটা আমার কামাই। বুঝেন নাই আপনি? আল্লাহ বলছেন আমার বান্দা কৃতজ্ঞ হয় না। এই জন্য যদি কৃতজ্ঞ হয় তাহলে আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার মধ্যে ধৈর্য দান করে দিবেন, আর ধৈর্য যদি হয় আল্লাহর সাথে ওই বান্দা সম্পৃক্ত হয়ে যাবে। আর এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ আমাদেরকে এইটা পাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ, আজকের সর্বশেষ, আল্লাহ বলছেন এমন একটা নিয়ামত দিব বান্দা তোমার প্রত্যেকের জীবনে দরকার। বান্দার জীবন থেকে আল্লাহ ভয় আর চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাদের মধ্যে এখানে ভয় পায় এরকম কেউ আছে? একা এখান থেকে বাড়িতে চলে যেতে পারবে। অনেকে আছে কি নিজের বেডের থেকে বাথরুমে যেতে পারে না, মানুষ ভয় পায়, আছে না? এ তো একটা ভয় গেল, আমার ক্ষতি করবে কিনা, এই কথা বলা যাবে কিনা, কে আমার কথা শুনে ফেললো, আমার প্রতিপক্ষ কে আমার প্রতি হিংসা করে, এইগুলা ক্ষতির চিন্তা আমাদের জীবনে আসে না ভাই? বাঙালির তো মুখই বন্ধ হয়ে গেছে ভয়ের ঠেলায়, যে কখন কারে ধরে নিয়ে যায়। ঠিক কিনা ভাই? গায়েবী মামলায় পড়ে যায় কিনা। ঠিক কিনা ভাই? আমি এই কথা বলতেছি, আমারও ভয় লাগতেছে। ঠিক কিনা ভাই? আপনি কেমনে বুঝলেন? ঠিক, এত লোকের সামনে কথা বলতে পারি, তাহলে এই ভয় আমি করতেছি না, কারণ আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। ঠিক কিনা প্রিয় ভাইরা? কিন্তু আল্লাহ বলছেন তোমাদের এই ভয় আর দুশ্চিন্তা আমি দূর করে দিব। শেষ কথা আজকে আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন চারটা গুণ যাদের সাথে আছে। কয়টা? হাত তোলেন। কয়টা? শুয়ে পড়ছে কেটা, উঠানো, এটা কয়টা? হাত বের করেন। গুণ আছে কয়টা? হয় না, আর একটু জোরে। কয়টা? চাচা হাত বের করেন। কয়টা? মিয়াজি ভাই হাত বের করেন। কয়টা? রোমান ভাই বের করছে? হ্যাঁ। কয়টা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন হাত নামান, গুনে নেবার। ইন্নাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার, কিদার। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে বসে থাকে না, কেবল ফুটানি মেরে বলে না যাই হোক নাই হোক আমি নামাজ না পড়ি ঈমান ঠিক আছে, এই পার্টি আছে না? ও এই পার্টির লোক নয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনে, ওয়া আকামুস সালাতা, আর যেই ব্যক্তি সালাত কায়েম করে, ওয়া আতাউয যাকাত, তার মালকে পবিত্র করার জন্য যাকাত আদায় করে দেয়। এই 4 গুণ আছে যার সাথে, আল্লাহ বলছেন আমি রব হিসাবে ওয়াদা করলাম 2টা নিয়ামত আমি তার মধ্যে দিয়ে দিব। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য উত্তম বিনিময় সংরক্ষিত থাকবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দার কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। ঈমান এনেছে, আমলে সলে করেছে, সালাতের ব্যাপারে পাবন্দি ছিল, যাকাত ফরজ হলে যাকাত আদায় করে দিয়েছে। আল্লাহ বলছেন তাদের দুশ্চিন্তা দূর করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে একবার যদি এই 4টা কাজ তো আমরা করি রে ভাই। ঈমান আনছি, ভালো কাজের শপথ নিলাম। এই যুবকেরা
ফাও ফাও বিকালবেলা এই জায়গায় আড্ডা মেরে, ক্যারাম খেলে, বিড়ি খেয়ে, মোবাইল না চালায়। সপ্তাহে একদিন সিদ্ধান্ত নাও, তোমার এলাকায় যে মসজিদ আছে ইমাম মুয়াজ্জিনই খালি সাফ করবে। চল 10 বন্ধু মিলে আমরা সংগঠন বানায় ফেললাম, নাম নাই সংগঠনের। আমরা 10 জন মিলে বুধবার দিন যে আমাদের মসজিদ পরিষ্কার করব। মসজিদের ফ্যানগুলো কালো হয়ে গেছে, মসজিদের ফ্যানগুলো পরিষ্কার করে দিছে, জালনার গ্রিলগুলো মুছে দিছে, টাইলসগুলো কোনোদিন কেউ মুছে না মুছে দিছে, কার্পেটগুলো মুছে দিছে, দরজার সামনের যে 2টা পাপড় ছিল ধুয়ে দিছে, ইমাম মুয়াজ্জিনের মুসাল্লাটা ধুয়ে দিছে। হারপিক কিনছে 10 বন্ধু মিলে 20 টাকা করে করে দিয়ে জড়ো করে, বাড়ির থেকে ঝাঁটা ব্রাশ নিয়ে আসে, মসজিদের অজুখানা চকচকা বানায় দিছে। মসজিদের বাথরুমের মধ্যে 10 টাকা দিয়ে একটা ছোট্ট প্লাস্টিকের সাবান কেস লাগাই দিয়ে একটা ছোট্ট সাবান 10 টাকা দিয়ে মসজিদটা চকচকা করে। এখন শীতের সময় 2টা গাঁদা ফুল, 2টা এই ফুল মসজিদের 2 পাশে 2টা লাগায় বান্দারা বের হয়ে আসছে। কত আকাম কুকাম করো, এই কাজ করতে পারো না? আল্লাহর ঘর যে পরিষ্কার করে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর সংরক্ষণ করে। এটা নেক কামল। আল্লামা তকি উসমানী বলছেন, 1 লোক খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে পাকিস্তানে। মুসলমান হওয়ার পরে পরের দিনই মসজিদে আসছে, আসার পরে মসজিদের অজুখানা ঢলতেছে। এক মুসলমান তারে ক্রিটিসাইজ করে বলতেছে, তোমার ওই খ্রিস্টানের অভ্যাস গেল না, আগেও যেরকম মিনমিন করতে পরিষ্কার পরিষ্কার, এখন হয় 2 দিন আগে মুসলমান হয়ে এখনো সেই অজুখানা সাফ করো। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাযিফু উরা, তোমরা তোমাদের আশপাশ পরিষ্কার রাখো, এটা ঈমানদারের গুণ। আর অন্যরা পরিষ্কার করলে ক্রিটিসাইজ করো, তুমি কত আকাম কুকাম করো, এরকম কল্যাণকর কাজ করতে পারো না? ঈমান তো আনছই, এটা তোমার জন্য আমলে সলে হবে। সুবহানাল্লাহ। কত কিছুই তো ফেসবুকে পোস্ট দিলে, এরকম কাজ করে একটা পোস্ট দাও না, উদ্বুদ্ধ করো। 10 বন্ধু মিলে মসজিদটা চকচকা বানায় দিছি, 10 জনের থেকে টাকা তোলেন, মসজিদের বাতিগুলা মিনমিনা জ্বলে কি জ্বলে না, মসজিদের 5টা বাতি লাগায় দিছেন, সুন্দর করে চকচক করে উঠছে মসজিদটা। কলিজার ভিতরটা আনন্দে ভরে যাবে দেখবেন ইনশাআল্লাহ। 5টা গাছ লাগাইছেন, কত ছবি তো তোলো, খালি তেল মারো, অমুক লিডার তমুক লিডার, পাতি লিডার, সোয়া পাতি লিডার, তারপরে মিলিগ্রাম লিডার, গ্রাম লিডার। ওরে বাপরে বাপ, এটা এই গ্রাম না, মানে ওই যে কেজির পল্লা পাথরের যে গ্রাম, ওই লেভেলের লিডারের ছবি দাও। এই ভুয়া ছবি না দিয়া 10টা গাছ লাগাইছো আশপাশ দিয়ে ছবি দাও, আমরা 10 জন মিলে এই গাছ 10টা লাগাই দিছি আল্লাহর জন্য, এখানে খাইলে উপকার হবে। এটা যদি কোনো গরু ছাগলও খাই ফেলে তাও আমার সোয়াব বঞ্চিত হবো না, পাখি খাইলেও আমার জন্য সাদাকাই জারিয়া হিসেবে সোয়াব হবে। এরকম কল্যাণকর কাজ করো, ঈমান আনছো, এই কল্যাণকর কাজ করছো। আর যেই মসজিদ তুমি সাফ করছো, ওই মসজিদে তুমি নামাজ পড়বে না, ওই মসজিদে তুমি নামাজ পড়ো। আর তোমার যখন যাকাত ফরজ হবে, নিয়ত করে নাও যে আমার 2.5% শতকরা এটা আল্লাহর ভাগ, এটা আমার ভাগই নয়। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, আমি 1 লক্ষ টাকার হলে 2,500 টাকা আল্লাহর, 97,500 টাকার মালিক। এইটা যদি একবার কোনো মানুষ করতে পারে, আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রিওয়ার্ড আল্লাহর কাছে সংরক্ষিত। আর কি নিয়ামত দিব? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, দুনিয়ার কাউকে ভয় করতে হবে না, দুনিয়ার মানুষ তাকে ভয় করবে। সুবহানাল্লাহ। শেষ গল্প বলে শেষ করে দে। সাঈদ নুরসি, মিশরের বিখ্যাত ব্যক্তিত্ব, তুরস্কের বিখ্যাত দাঈ ইলাল্লাহ, উনাকে রাশিয়ার সাথে যুদ্ধের সময় ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে জেনারেলরা তাকে হিসাব করে দিছে, রাষ্ট্রদ্রোহিতার জন্য তাকে ফাঁসির কাছে ঝুলাই দেওয়া হলো। এখন রাশিয়ার জেনারেলরা যখন আসে, সব কয়েদি দাঁড়ায়, সাঈদ নুরসি কখনো উঠে দাঁড়ায় না। জেনারেল এসে জিজ্ঞাসা করে, সাই এত বড় সাহস, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তুমি এখনো দাঁড়াও না? উনি বলছে, দেখো আমার ইসলাম শিখিয়েছে প্রথমত কারোর জন্য এরকম সম্মান করে দাঁড়ানো তো যাবেই না, আর 2 নম্বর তুমি আমার আদর্শের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, যে আমার আল্লাহর সাথে শিরিক করে মিথ্যার পক্ষে নিয়ে যুদ্ধ করে, তার জন্য আমার মতো লোক দাঁড়াবে না। বলছে, তোমাকে কিসে সাহস দেয়? বলছে, আমার ঈমান আর আমার সালাত আমাকে সাহস দেয়। জেনারেল এমন প্রকম্পিত হয়ে গেছে, সে বলছে, যার এমন 2টা কর্ম যেটা বাইরে দেখা যায় না, ভিতরে এরকম পাওয়ার দেয়, ওই ব্যক্তিকে হত্যা করার দরকার নাই, ওকে ছেড়ে দাও। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বানানো কথা নয়, রিসালায়ে নূরের মধ্যে এগুলো লেখা আছে। অতএব প্রিয় ভাইয়েরা, আসেন আমরা আমাদের জীবনকে বদলানোর সিদ্ধান্ত নেই, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 5টা নিয়ামত, ভয় এবং চিন্তা দূর করার জন্য 4টা আমল লাগবে। অনুগ্রহ পাওয়ার জন্য আপনার আল্লাহর প্রতি ঈমান এবং তার প্রতি ইস্তেকামত লাগবে। আল্লাহর আলো পাওয়ার জন্য আল্লাহর প্রতি ঈমান, রসুলের জন্য ইতাআত লাগবে। আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, হেদায়েত পাওয়ার জন্য ঈমানের সাথে অতিরিক্ত আমলে সলেহ লাগবে। আর আপনি যদি ঈমানটাকে মজবুত রাখেন, জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ আমাদেরকে এই আমলগুলোর উপরে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.